প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি দীপ্র রায়, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের ৩য় বর্ষে। তো অনেকদিন পর আর কি তোমাদের সাথে দেখা হচ্ছে। মাঝখানে কিছু ব্যস্ততার কারণে মূলত তোমাদের নিয়ে কাজে ব্যস্ত ছিলাম, তাই এই এমসিকিউ সলভের সেশনটা আমরা ক্যারি করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন থেকে আশা করছি রেগুলার বেসিসে তোমাদের জন্য আমরা এই এমসিকিউ সলভের ক্লাসগুলো প্রোভাইড করতে পারবো আবার। তো আজকে আমাদের টপিক কি? আজকে হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার ইসাক স্যারের বইয়ের একটা বেশ বলা যায় একটু গুরুগম্ভীর একটা বড় চ্যাপ্টার, তুলনামূলক একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে। সে চ্যাপ্টারের নাম কি? তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চুম্বকত্ব। এই চ্যাপ্টারে আমরা এমসিকিউটা সলভ করব। এমসিকিউটা সলভ করার পাশাপাশি একটু বেসিকটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো যতটা পারা যায়। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি কোনো চৌম্বক ক্ষেত্রে অভিমুখের সাথে সমকোণী 1 কুলম্ব চার্জ 1 ms ইনভার্স 1 বেগে গতিশীল হয় এবং 1 নিউটন বল অনুভব করে, তবে ওই চৌম্বক ক্ষেত্রের মানকে আমরা কি বলবো? আচ্ছা, এখানে দেখি আমরা কি কি ইনফো দেয়া আছে। দেখো, মানে এখানে কিউ এর মান জানি, আমরা এখানে ভি এর মান জানি, এফ এর মান জানি, আমরা কিন্তু থিটার মানও জানি। সমকোণ যেহেতু বলেছে, তাহলে আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। সবগুলো মান বসিয়ে দিই। 1 সবই তো 1 আলটিমেটলি 1 ইন্টু বি সাইন 90 মানে তো 1, তাহলে বা বলতে পারি কি বি ইজ ইকুয়াল টু 1 টেসলা। তাহলে বলেছে কি যে এই চৌম্বক ক্ষেত্রের মানে কি বলে, সেটা কি মানে কি বি এর মানে জানতে চাইছে। সো বি ইজ ইকুয়াল টু কি 1 টেসলা। এটা হচ্ছে আনসার। পরবর্তী প্রশ্ন দেখি যে কি বলেছে, দুটি তড়িৎবাহী তারে I1 এবং I2 প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এরা কি করবে? আচ্ছা, এই দুটো হচ্ছে তার, যেখান দিয়ে মনে করো একটা হচ্ছে I1 যাচ্ছে, এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে বা একদিকে যাচ্ছে, আর অপোজিট দিকে যাচ্ছে কি I2। এখন বলতেছে এই দুটি তারের মধ্যে তারা কি কিরকম আকর্ষণ বিকর্ষণ নাকি কি দ্বারা অনুভব করবে। মনে রাখবা বি দিয়ে হচ্ছে দুটো জিনিস হয়, একটা হচ্ছে বিপরীত, হচ্ছে কি বিকর্ষণ। অর্থাৎ কারেন্ট যদি বিপরীতে প্রবাহিত হয় তাহলে তারা বিকর্ষণ অনুভব করবে, এবং কারেন্ট যদি একই দিকে প্রবাহিত হয় তাহলে তারা পরস্পরের দিকে আকর্ষণ অনুভব করবে। এটাই হচ্ছে মনে রাখার জন্য বললাম। এটা দিয়ে যদি করি তাহলে কি হচ্ছে, যদি বিপরীত দিকে, তার মানে এরা পরস্পরকে বিকর্ষণ বল একটা অনুভব করবে তারা। পরবর্তী প্রশ্ন যে কি লরেন্স বল। আচ্ছা, লরেন্স বল জিনিসটা কি? লরেন্স বল হচ্ছে যেখানে আমাদের চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র উভয় বর্তমান, মানে একটা ক্ষেত্র যেখানে চৌম্বক ক্ষেত্র আছে বা তড়িৎ ক্ষেত্র আছে, এরকম জায়গায় যদি আমি একটা আধানকে নিয়ে আসি তাহলে সেই আধান যে বলটা লাভ করবে তাকেই বলা হয় লরেন্স বল। তাহলে চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে যদি বলি, তার ক্ষেত্রে এফ কি ছিল? ইউ ভি ভি সাইন থিটা। আর তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কি ছিল? এফ ইজ ইকুয়াল টু কিউ ই। তাহলে এটা হচ্ছে আমরা নর্মাল মান বললে, কিন্তু এখানে তো অবশ্য মান চেনে, আমি এখন খেয়াল করতেছি। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কি হবে? কিউ ইন্টু ভি ক্রস বি, আর এখানে হবে কি কিউ ই। তাহলে এখন হচ্ছে বলতেছে কি চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের সম্মিলিত বলটা তাহলে কি হবে? এই দুই ভেক্টরের যোগফলটাই হবে। তাহলে কি বলতে পারি আমি? কিউ ইন্টু দিয়ে ই ভেক্টর প্লাস ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং এইটা হচ্ছে আমার সেই লরেন্স বলের সমীকরণ। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার, কিউ ইন্টু ই ভেক্টর প্লাস ভি ক্রস বি। দেখো যে একটি চৌম্বক ক্ষেত্রে বি ভেক্টর একটা চৌম্বক ক্ষেত্র, যদি ভি বেগে গতিশীল একটি আধান কিউ এর উপর ক্রিয়াশীল বল কি হবে? আচ্ছা, আমি এখনই যেটা দেখলাম যে এফ ইজ ইকুয়াল টু কি ছিল? কিউ ইন্টু ভি ক্রস বি। এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে কি এফ ইজ ইকুয়াল টু ভেক্টর দিতে হবে, এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এরপর হচ্ছে কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের একটা মান দেওয়া আছে, বিনতি কোণ 30 ডিগ্রি হলে ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের মান কত? আচ্ছা, হচ্ছে এটা যদি পৃথিবী হয়, এটা কি বলতেছে সেখানে যে আনুভূমিক উপাংশ এই দিকে কাজ করতেছে, এবং এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, এবং এই দিকে হচ্ছে একটা আনুভূমিক উপাংশ এইচ কাজ করতেছে। আচ্ছা, এখন বলেছে কি আমাকে যে বি এর মানটা কত হবে। আচ্ছা, আমরা কি জানি? এইচ ইজ ইকুয়াল টু
বি কস থিটা, মানে থিটা ওয়ালা আমরা যেটাই বলতে পারি। এখানে কি বলতে হবে, বা বি ইজ ইকুয়াল টু এইচ এর মান কত 27.87 আর cos 30 বলেছে, তাই তো? cos 30 মানে হচ্ছে √3/2, তাই কি? cos 30 √3/2। তাহলে আমি উল্টা যদি করে দিই, তাহলে আমি 27.87 কে আমি 28 ধরবো, যদি আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি না। সো 28 ধরি, 28 গুণন 2 করলে কত হবে? 28 গুণন 2 করলে হচ্ছে 20 দুগুণে 40, 8 দুগুণে 16 মানে 56। 28 দুগুণে 56 আর নিচে থাকতেছে আমাদের √3। এখন আমি √3 এর মানটা কি দেবো? এটা তো একটা কি বলবো, একটা অমূলদ সংখ্যা, মূলদ চলে গেল অবশ্য, আচ্ছা বাদ দাও। √3 মানে আমরা কি জানি 1.7টা মনে রাখবো আমরা, একটু মনে রাখিও। √3 হচ্ছে 1.7। তাহলে আমি 1.7 দিয়ে যদি আমি 56কে ভাগ করি, 17 দিয়ে আমি 56কে ভাগ করব, তাহলে কি হবে? 3 হচ্ছে 21, তাহলে 21 নিচে থাকবে হচ্ছে আবার 5 থাকবে এখানে, 5 থাকবে, দশমিক দিলে আবার 0। আচ্ছা বুঝলাম, 3-এর কাছাকাছি একটা মান যাবে। আরে কি বলতেছি আমি, আচ্ছা দেখো, এটা হচ্ছে 51, তাহলে 50, 5 তাহলে দশমিক দিলে এখানে একটা 0 আসলো। আবার যদি করি আমরা, তাহলে এখন হবে কি 17 দুগুণে 34, এরপরে ভাগ চলতে থাকে। তাহলে 32 পয়েন্ট সামথিং আমি বুঝতে পারতেছি, 3.2 চলে আসছে। এখন একটা দশমিক ছিল এখানে, তাহলে দশমিকটা ডানে চলে যাবে। একটা 1.7 ছিল, আমি তাকে 17 ধরেছে, হিসাবটা করছি, কিন্তু বাস্তবে সেটা 1.7। আমি যদি বড় সংখ্যা ধরে করছি, যেহেতু আমি দশমিকটা বসাই দিচ্ছি 1.7, তার মানে কি 3.2 থেকে 32 হয়ে যাবে, এটা তো বোঝা যাচ্ছে। যে তোমার আমি যেটাকে আমি 1.7 দিয়ে যদি ভাগ করি, আচ্ছা আমি যখন যাকে 17 দিয়ে যখন ভাগ করতেছি, 17 দিয়ে ভাগ করলে মনে করো 32 আসতেছে, 32 পয়েন্ট সামথিং একটা আসবে, মনে করো 0.01 আসলো। এখন আমি তো এটা 17 ধরে করছি, কিন্তু বাস্তবে কি আমাদের 1.7 ধরে করতে হবে না? তাহলে সেটা কি তোমার 320.1 যেরকম একটা আসবে, যেটা আমি 17 ধরে করলে 32.01 আসতেছে। সেম যখন আমি 17 ধরে এখানে ম্যাথটা করতেছি, তখন কিন্তু আমার আসতেছিল 3.2, 17 ধরে করলে আসতেছিল 3.2, কিন্তু এখন আমি যেহেতু 1.7 দিয়ে করতেছি, তাহলে কি পয়েন্টটা ডানে চলে যাবে, মানে উল্টোটা আর কি হচ্ছে এখানে। সেখানে 32 পয়েন্ট সামথিং হবে। দেখো 32 দিয়ে মান কোনটা আছে, একটাই, সেটা হচ্ছে 32.18 মাইক্রো টেসলা। তো এগুলো ম্যাথ একটু কঠিন, মানে রুট দিয়ে ম্যাথ কি নর্মালি আসে না মেডিকেলে, তো দেখে রাখতে পারো, টেকনিকটা দেখা দিলাম। তবে আসার চান্স খুবই কম এরকম ম্যাথগুলো আর কি। নর্মালি একদম আসতো, মনে করো হচ্ছে cos 60 যদি দিত, তাহলে ইজিলি ম্যাথটা করা যেত, হাফ দিলে ইজিলি ম্যাথটা হয়ে যেত। তো দেখবা cos 60 বা sin 30, তারপর tan 45, sin 90, cos 90, এরকম মানগুলো হচ্ছে বেশি আসবে। তাহলে ওগুলো দিয়ে মেডিকেলের জন্য আর কি, ওগুলো তাহলে ইজিলি আর কি ম্যাথগুলো করা পসিবল। এটা একটু সমস্যা পেলো আনসার করতে। তো এবার কি ভূচৌম্বকত্বের মৌলিক উপাদান কয়টি আমরা জানি? উপাদান কিন্তু 3টি। কি কি ছিল? বিচ্যুতিকোণ, বিনতিকোণ এবং কি ছিল, যে ভূচৌম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশ, এই 3টিকে কিন্তু আমরা একত্রে ভূচৌম্বকত্বের মৌলিক উপাদান বলে থাকি। এরপর দেখো যে ভূপৃষ্ঠের যে স্থানে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমি ও উলম্ব অপাংশ সমান। আচ্ছা কি বলতেছে, যদি অনুভূমিক যদি আমরা এইচ ধরি এবং উলম্ব যদি আমরা ভি ধরি, মানে হরিজন্টাল ইজ ইকুয়াল টু ভার্টিক্যাল যে উপাংশ, তাহলে কি বলতে পারি আমরা বি কস থিটা ইকুয়াল টু বি সাইন থিটা, বা আমি কি বলতে পারি এখান থেকে যে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু 1, অতএব থিটা ইজ ইকুয়াল টু 45। আনসার কি হবে, যখন বিন্যতি কোণ 45 ডিগ্রি, তখন হচ্ছে এই হরিজন্টাল এবং যে ভার্টিক্যাল যে উপাংশ সেই দুটো আর কি সমান হবে। এরপর আসো যে যদি এইচ এবং ভি যথাক্রমে কোন স্থানের চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব অংশ হয়, সেখানে বিনতি কোণ 60 ডিগ্রি, তাহলে সম্পর্ক দেখাতে হবে একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি যে এইচ ইজ ইকুয়াল টু বি কজ 60 ডিগ্রি, বলতে পারি কি এখান থেকে বি হচ্ছে b/2, এইচ হচ্ছে b/2, বা v is equal to 2h। এটা হচ্ছে আমার 1 নম্বর ফর্মুলা হলো। এবার বলতে পারি কি v is equal to b sin 60, বা sin 60 মানে হচ্ছে √3/2, তাহলে 2v/√3, তাহলে বা b is equal to
2v/√3, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফর্মুলা। এখন আমি 1 আর 2 তে যদি তুলনা করি তাহলে কি বিবি দুই দিকে বাম পক্ষ সমান, তার মানে ডান পক্ষ অবভিয়াসলি সমান হবে। আমি কি বলতে পারি যে 2h 2v/√3, তাহলে 2 কাটা গেল, তাহলে বলতে পারি কি বা v ইজ ইকুয়াল টু √3h। এটা হচ্ছে আমার সমীকরণ। তাহলে v ইজ ইকুয়াল টু √3h। পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি প্যারাচৌম্বক পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো। আমাদের লাগা প্যারাচৌম্বকের ক্ষেত্রে হবে কি মিউ গ্রেটার দ্যান 1 এবং কে এর মান হচ্ছে 1 এর থেকে ছোট হবে। এটা হচ্ছে মনে রাখবে। এটা হচ্ছে কি বলি, এটা হচ্ছে প্যারাচৌম্বকের ক্ষেত্রে। ডায়াচৌম্বকের ক্ষেত্রে হবে কি মিউ লেস দ্যান 1 এবং কে লেস দ্যান 0। এটা হচ্ছে আমাদের হবে ডায়াচৌম্বকের ক্ষেত্রে। এবং ফেরোচৌম্বকের ক্ষেত্রে হবে কি সবগুলো হচ্ছে বেশি বেশি হবে। তাহলে তিনটা তোমার মনে রাখবে। এটা হচ্ছে প্যারা, ডায়া, এটা হচ্ছে ফেরো। তাহলে তিনটা হচ্ছে আমরা এই সম্পর্কটা মনে রাখবো। তাহলে প্যারাচৌম্বক হচ্ছে মিউ গ্রেটার দ্যান 1 কে লেস দ্যান 1। তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা। এরপর হচ্ছে প্রবাহের ঘনত্বের একক কি। প্রবাহ ঘনত্ব জিনিসটা কি, এটা হচ্ছে একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে আমরা প্রবাহ ঘনত্ব বলে থাকি। তার মানে কি একক ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার স্কয়ার, আর উপরে থাকবে কি আমাদের অ্যাম্পিয়ার মানে হচ্ছে এ। তো লিখেছে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, তার মানে হচ্ছে am ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্বের একক। এবার হচ্ছে 1 গাউস সমান কত টেসলা। মনে রাখবা যে 1 টেসলা সমান 10⁴ গাউস। এটা কি তোমার হচ্ছে বর্তমানে এসআই একক চৌম্বক ক্ষেত্রের। আগে হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্রের একক হিসেবে গাউস ইউজ করতাম। তো 1 টেসলা যদি 10⁴ গাউস হয়, তার মানে 1 গাউস কত হবে, অবশ্যই 10⁻⁴ টেসলা। তাহলে 1 গাউস হচ্ছে আমাদের 10⁻⁴ টেসলা। এরপর হচ্ছে পানি একটি কি পদার্থ। পানি দেখো, পানি কিন্তু তোমার কোনো চৌম্বক ধর্ম কি আছে, সে কিন্তু চৌম্বকের প্রতি কোনো আকর্ষণ নাই। তার মানে সে না ফেরোচৌম্বক, না প্যারাচৌম্বক, না অ্যান্টি ফেরোচৌম্বক। তাহলে সে কি, সে হচ্ছে ডায়াচৌম্বক। কারণ ডায়াচৌম্বক হচ্ছে তোমার পানির মানে সেরকম এমন একটা জিনিস যে হচ্ছে তোমার একটু পরিমাণে হালকা পরিমাণে আকর্ষণ করতে পারে, আবার তার বদলে সে বিকর্ষণও করতে পারে, বা তার মধ্যে সেরকম কোনো প্রপার্টিজ নাও থাকতে পারে। তো ডায়াচৌম্বক হচ্ছে এই তিনটে যে কোনো একটা হয়ে থাকে আর কি। কিন্তু ফেরো, প্যারা, অ্যান্টি ফেরো এটা সবাই কিন্তু একটা সবল চুম্বক। তো যেহেতু পানির মধ্যে এরকম কোনো চুম্বক ধর্ম নাই, সো আমরা এক্সক্লুশন মেথডের মাধ্যমে বলতে পারি ডায়াচুম্বক হবে এখানে আমাদের আনসার। এরপর যে তড়িৎবাহী একটি লম্বা তারের এ লম্বা দূরত্বে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত। কি বোঝাচ্ছে যে এটা একটা তার, যেখানে মনে করো একটা আই প্রবাহিত হচ্ছে, সেখান থেকে হচ্ছে এইরকম একটা বিন্দু। এই বিন্দুতে হচ্ছে আমাদের সেই চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। সেই বিন্দু মনে করো দূরত্ব কি তার থেকে, তার দূরত্ব হচ্ছে যদি এ হয়ে থাকে, এ দিয়ে দেবো, হ্যাঁ এ লম্ব দূরত্ব বলেই দিচ্ছে। হ্যাঁ, এরকম হলে এই বিন্দুতে বি এর মানটা কত। আমরা জানি বি লম্ব তারের ক্ষেত্রে কি μ0/2π ইন্টু I/a। এইটা হচ্ছে আমাদের কোনো লম্বা তার থেকে কোনো একটা দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানের ফর্মুলাটা। তাহলে বি ইজ ইকুয়াল টু μ0/2π ইন্টু I/a। তাহলে কি হচ্ছে আমাদের এখানে 2π নিচে এ থাকতে হবে, তাহলে 2π এ একটাতে আছে, তার আনসার হচ্ছে এইটা μ0I ইন্টু 2π/a। এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি চৌম্বক ফ্লাক্সের একক। দেখো চৌম্বক ফ্লাক্স মনে রাখবা যে আমরা জানি কি 1 টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কয়ার। এটা হচ্ছে যখন, এটা হচ্ছে কিসের একক, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আরো একটা কিন্তু একক হতে পারে, সেটা কি এবং চৌম্বক প্রাবল্য। তাহলে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক প্রাবল্য দুটোর একক হচ্ছে সেম, টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কয়ার। যদি এখানে আমি জাস্ট মিটার স্কয়ারকে যদি আমি উল্টা পাশে নিয়ে আসি, মিটার ইনভার্স 2 যেটা আছে, তাহলে হবে কি 1 টেসলা মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ওয়েবার। এটা কিন্তু চৌম্বক ফ্লাক্সের একক। এটা কি চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে 1 টেসলা মিটার স্কয়ার অথবা ওয়েবার। তাহলে বলেছে কি চৌম্বক ফ্লাক্সের একক কোনটা, সেটা আমাদের এখানে ওয়েবার।
আচ্ছা, এই কালি না, আগের কালি ভালো। এখন দেখি একটা বড় ম্যাথ চলে আসছে যে একটি তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য দেওয়া আছে, এর ভেতর দিয়ে সামথিং একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, যদি এটিকে আমরা একটা বি একটা দেওয়া আছে চুম্বক ক্ষেত্রের মান, সেখানে 30 ডিগ্রি কোণে স্থাপন করা হলে এর উপর প্রযুক্ত বলের মান কত। আচ্ছা, তড়িৎ পরিবাহীর কথা বলছে, পরিবাহীর ক্ষেত্রে কি ছিল আমরা ফর্মুলা, F is equal to BIL sin থিটা। এটা হচ্ছে কোন তড়িৎ পরিবাহীর মধ্যে কি পরিমাণ বল অনুভূত হবে, তার ক্ষেত্রে হচ্ছে F is equal to BIL sin থিটা। আর একটা যে আমি একটু আগে বললাম, এটাকে তার থেকে একটা ডিস্টেন্স দূরে কোনো বিন্দুতে, তার ক্ষেত্রে হচ্ছে ওই ফর্মুলা আসবে। আর যদি বলে তারের মধ্যে কি পরিমাণ বল, তার ক্ষেত্রে হচ্ছে এই BIL sin থিটা ফর্মুলাটা। বি এর মান কত, বি হচ্ছে 0.4, আই এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে 50 ইন্টু 10⁻³ আর হচ্ছে সাইন 30 বলছে, তো তার সাইন 30 মানে হচ্ছে হাফ। দাদা কত হবে এখানে, 3 4 হচ্ছে 12, মানে 1.2 হওয়ার কথা, 1.2 ভাগ 2 করলে হচ্ছে 0.6, 0.6 ইন্টু 5 ইন্টু 10⁻², এটা হওয়ার কথা। আচ্ছা, এখন যদি 5 6 30 করি, 5 6 করলে 30 হয়, কিন্তু 0.6 মানে সেটা কি শুধু 3 হবে, 3 ইন্টু 10⁻², তার মানে হচ্ছে 0.03। তাহলে আমাদের আনসার কি হবে, 0.030 নিউটন। এবার হচ্ছে নিচের কোনটি লোহার কুড়ি তাপমাত্রা, এটা মনে রাখবো যে 770 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে লোহার কুড়ি তাপমাত্রা। মানে কি, যে তাপমাত্রার উপরে একটি তোমার ফেরোচুম্বক প্যারাচুম্বকে কনভার্টেড হয়ে যায়, মানে তার চুম্বকত্ব ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, সেই টেম্পারেচারকে বলা হয় কুড়ি তাপমাত্রা। তাহলে লোহার ক্ষেত্রে সেটা কত, 770 ডিগ্রি সেলসিয়াস। এরপর যে নিচের কোনটি একটি কুণ্ডলীর চৌম্বক ভ্রামক নির্দেশ করে, মনে রাখবো ভ্রামক দেখি NIA, যেখানে N হচ্ছে কতবার ঘুরতেছে মানে পাক সংখ্যা, I হচ্ছে তড়িৎ প্রবাহ, A হচ্ছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন দেখো একটা ক্ষেত্রফল যদি এরকম হয়, মানে একটা ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য হচ্ছে L, প্রস্থ হচ্ছে B, তাহলে তার ক্ষেত্রফল কি A বলা হয় না? তাহলে আমি সেই এর বদলে এটা লিখতে পারি NILB বলতে পারি। তাহলে সেই NILB এইটা হচ্ছে আমাদের সেই চৌম্বক ভ্রামক। তাহলে এখানে ডিরেক্টলি A কে না লিখে এর বদলে একটা ফর্মে লিখছে L ইন্টু B, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই ফর্মে লিখে দিছে। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, নর্মাল ফর্মুলাই আছে, শুধু A শুধু ভেঙে L আর B ফর্মে দেখাই দিচ্ছে, এইটাই। পরবর্তী প্রশ্ন, যে একটি ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য। আমি একটু আগে বলছিলাম ডায়াচুম্বক ক্ষেত্রে কি ছিল, মিউ লেস দ্যান 1 কে লেস দ্যান 0 ছিল, তার মানে আমাদের আনসার কি, মিউ লেস দ্যান 1 কে লেস দ্যান 0। হচ্ছে নিচের কোনটি একটি প্যারা চৌম্বক পদার্থ, যে প্লাটিনাম, সোনা, রূপা, নিকেল। নিকেল তো আগে বাদ, কারণ নিকেল কি, নিকেল হচ্ছে আমাদের একটা কি বলবো, মানে ফেরোচুম্বক, ফেনিকো নিকেল গেল। সোনা, প্লাটিনাম, রূপা, দেখো তুমি সোনা আর রূপা কিন্তু একই গ্রুপের মধ্যে পড়তেছে, সো এদের ধর্মগুলো একই হবে। তার মানে যদি আনসার এটা হতো, তার মানে কি রূপাও কিন্তু আনসার হইতে হবে, কিন্তু যেহেতু দুটো একই গ্রুপের মূলে পড়ে গেছে, তার মানে কি দুটো তো আনসার হতে পারে না, তার মানে বুঝতে পারতেছে এটাও কিন্তু এক্সক্লুশন মেথডে এটাও কিন্তু বাদ পড়ে যায়। তাহলে আনসারটা হচ্ছে প্লাটিনাম। এভাবে একটা আনসার করা যায়, যদি কপাল ভালো থাকে তুমি এভাবে আনসার করতে পারবে, কিন্তু যদি কপাল খারাপ হয় তাহলে তোমার মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই। তাহলে তোমাকে করতে হবে কি, বেস্ট ওয়ে হচ্ছে তুমি প্যারাচুম্বক পদার্থ, ডায়াচুম্বক পদার্থ এই দুটো মুখস্থ করবা। আরেকটা কাজ করতে পারো, যে তুমি তো ফেরোচুম্বক পদার্থ মুখস্থ জানোই, তাহলে তুমি প্যারা বা ডায়ের মধ্যে যে কোনো একটা মুখস্থ করবা। তোমার তো এমসিকিউ পারা নিয়ে কথা, তোমাদের একদম সব জানতে হবে এরকম না। তুমি হচ্ছে যে কোনো একটা তোমার যেটা সুবিধা হয়, প্যারাচুম্বক বা ডায়াচুম্বক যে কোনো একটা মুখস্থ করবা। আর ফেনিকো তো মুখস্থ আছেই, তাহলে তুমি ফেনিকো বাদে অন্যগুলো মনে করো পড়ছো, তোমার যদি কমন পড়ে, মনে করি তুমি নামটা আগে দেখছো, তাহলে বুঝতে পারবা এটা তোমার পড়ার যে টপিক সেখান থেকে আসছে। আর যদিও কমন পড়ে নেই, নামটা আনকমন লাগছে, তাহলে বুঝবা এই নামটা তাহলে তুমি যে সেগমেন্টটা বাদ দিছো সেখান থেকে আসছে। মনে করো আমি প্যারাচুম্বক পড়ছি, ডায়াচুম্বক পড়ি নাই, আমার ক্ষেত্রে নামটা কমন আসছে ফেনিকো বাদে, অন্য কোনো নাম কমন আসছে, মানে আমি বুঝবো এটা প্যারাচুম্বক হবে। নামটা আনকমন আসছে, মানে বুঝবো এটা তাহলে ডায়াচুম্বক থেকে আসছে। এভাবে তুমি আনসারটা করতে পারবা। এরপর আমাদের 21 নম্বর প্রশ্ন কি, যে কোনো স্থানে একটা এইচ এর মান দেওয়া আছে, মানে হরিজন্টাল যে উপাংশ সেটা দেওয়া আছে এবং বিনতি কোণের মান দেওয়া আছে, তাহলে ওই ক্ষেত্রে ভূ চুম্বক ক্ষেত্রের মানটা কত, মানে বি এর মানটা বের করতে হবে। কি জানি এইচ ইজ ইকুয়াল টু বি কজ থিটা, বা এখানে হচ্ছে সিগমা, যেটা বলুক সমস্যা নেই, সিগমা তো না, হচ্ছে ডেল্টা, বি কজ ডেল্টা। তাহলে কি আমাদের বি এর মানটা বের করতে হবে। তাহলে এইচ এর মান কত, এইচ হচ্ছে 40, আর cos 45 মানে হচ্ছে 1/√2, মানে হচ্ছে 40√2।
এখন তুমি অপশনগুলো দিকে একটু তাকাও, 50.5, 53.3, 55.5, 56.57 মানগুলো এত কাছাকাছি কখনো মেডিকেল পরীক্ষায় দেবে না, কারণ এত ক্লোজ মান আবার হচ্ছে √2 দিয়ে গুণ করে আছে 1.4142, এটা হচ্ছে গুণ করলে মানে সময় অনেকটা টাইম কনজিউমিং, প্লাস হচ্ছে এরকম অপশন নরমালি মেডিকেল পরীক্ষা থাকে না, এগুলো হচ্ছে বুয়েটের জন্য ম্যাথ বা তোমার যে এইচএস এর জন্য এগুলো ম্যাথ ঠিক আছে, ক্যালকুলেটর চাপবে ইজিলি মানটা চলে আসবে, কিন্তু এরকম ম্যাথ কখনো মেডিকেল আসতে দেখিনি, কখনো আসার কথাও না, কারণ এগুলো হচ্ছে এমনি মুখস্থ, মানে মান্তর মুখস্থ করা যায় না, মুখস্থ করে তুমি কত দূর আগাইতে পারবা। এখন ম্যাথটা হচ্ছে করা একটু পসিবল, একটু কঠিন আর কি, সো এরকম ম্যাথ আসবে না ধরে নেওয়া যায়। তবে এটা আনসার হচ্ছে 56.57, তোমাদের ক্যালকুলেটর তাহলে টাইপ করে দেখিও, কিন্তু এরকম ম্যাথ কখনো মেডিকেল আসবে না, সেটা না করলেও আর কি চলতো, পড়া যায়। আচ্ছা, 50 ভাগের একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস দেওয়া আছে, কুণ্ডলীর কেন্দ্রে একটা সামথিং একটা চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, তারপর কি এটা সৃষ্টির জন্য কুণ্ডলীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত করতে হবে। আচ্ছা, বৃত্তাকার কুণ্ডলী এবং সেখানে একটা চুম্বক ক্ষেত্র, তার মানে কি বৃত্তাকার কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্রের ফর্মুলা কি, বি ইজ ইকুয়াল টু μ0/2 ইন্টু আই বাই আর, মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আমি বলছি কি আয়ের মানটা বের করতে হবে, কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তার মানে বা আই ইজ ইকুয়াল টু 2 ইন্টু বি এর মানটা কত, বি এর মান হচ্ছে ও আচ্ছা সাথে কিন্তু এনও আছে, মানে মিউ নট ইন্টু আই বাই 2r, এটা হচ্ছে একবার যদি ঘুরে এক পাকের জন্য ফর্মুলা, কিন্তু এখানে 50 পাকে একটা বৃত্তাকার কুণ্ডলী বলছে, তার মানে এখানে 50টা গুণ হবে, সো ইন্টু 50, তাহলে হচ্ছে নিচে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে 2 ইন্টু বি এর মানটা হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার, তার মানে আমরা 100 থেকে 10⁻⁶ করতে হবে, অনেক বড় বড় ক্যালকুলেশন এগুলো। আর এর মানটা কত বলেছে এখানে, ব্যাস বলছে, তার মানে আবার সেন্টিমিটার, তাহলে এটা আবার ছোট করে আনতে হবে, 15 গুণন 10⁻², তাহলে এটা উপরে গেল, নিচে আসবে হচ্ছে μ0 এবং n, μ0 মানে তো 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু n এর মান হচ্ছে 50। এখন এইটা আমাদের সলভ করতে হবে, বিশাল বড়, দেখি পারি কিনা। তাহলে 50 দিয়ে আমরা একটু কালার চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবো, 50 দিয়ে আমরা 100 কাটলে সেটা কি 2 আসবে, তারপর 2 2 4, তাহলে এই 2 এবং 2 মিলে হচ্ছে 4 কাটা যাবে, আর তো কিছু নাই না। আচ্ছা তাহলে এখন থাকতেছে কি, উপরে আমার থাকতেছে 15, আচ্ছা 15 ইন্টু 10⁻⁻8 ইনভার্স, এটা নিচেতে টাইম আর কি 3 লিখতে পারি, 3.1416 কে আমি 3 লিখলাম, তাহলে 3 ইন্টু 10⁻⁻7, তাহলে ইজিবিলিটি করবে 3 5 15 আর 10⁻⁻1, তাই তো একটু পড়ে গেলে, হ্যাঁ, তাহলে ইজ ইকুয়াল টু 0.5 এর কাছাকাছি যে মানটা থাকে সেটা হচ্ছে আমার আনসার, 0.5 এর কাছে গিয়ে 0.48, সো 0.48 অ্যাম্পিয়ার হচ্ছে আমার এখানে আনসার। এরপর কি একটি পরিবাহের ভেতর দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য পরিবাহের নিকটে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, নিকটে কোনো বিন্দু বলছে, তার মানে কিন্তু পরিবাহের মধ্যে না, পরিবাহের বাইরে, তাহলে তার ক্ষেত্রে আমরা ফর্মুলা কি পড়েছিলাম, বি ইজ ইকুয়াল টু μ0/2 পাই ইন্টু আই বাই এ। তাহলে এখানে বলতে পারি কি, যদি সবকিছু ধ্রুবক হয় তাহলে বি ইজ প্রপোর্শনাল টু আই, তার মানে এইটা হচ্ছে আমাদের এখানে রাইট আনসার, বি ইজ প্রপোর্শনাল টু তড়িৎ প্রবাহ। এরপর কি চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক নিচের কোনটি। আচ্ছা আমরা জানি, একটু আগে বলছিলাম চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক কি ছিল, টেসলা। এরপর হচ্ছে কোনটি ফেরোচৌম্বক পদার্থ, আমরা জানি ফেনিকো, তার মানে হচ্ছে ফেরাম বা লোহা। এবার হচ্ছে 26 নম্বর, যে স্থায়ী চুম্বক নির্মাণে সেই সকল পদার্থ উপযোগী যাদের চুম্বক ধারণ ক্ষমতা এবং চুম্বক সহনশীলতা যথাক্রমে, বলছে কি স্থায়ী চুম্বক, তার মানে এটা কিন্তু অলওয়েজ একটা চুম্বক ধর্ম থাকতে হবে, তার মানে কি তার চুম্বক ধারণ ক্ষমতাও বেশি থাকতে হবে, চুম্বক সহনশীলতা বেশি থাকতে হবে, এটা একদম জেনারেল নলেজ থেকে আনসার করা পসিবল, সো এটা কি দুটোই উচ্চ হতে হবে। 27 নম্বর প্রশ্ন, যে একটি কি বলছে, কোন চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জ বাহক ধনাত্মক হলে এর গতির দিক কোন দিকে হবে। আচ্ছা, এই চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জ বাহক ধনাত্মক হলে তার গতির দিক কোন দিকে হবে, এটা মানে কি একটা চুম্বক ক্ষেত্রে আমি একটা চার্জ পাস করতেছি, মানে কি কারেন্ট পাস করতেছি, তাহলে সেখানে যে পজিটিভ আয়ন বা যে প্রোটন তার দিকটা কোন দিকে হবে, প্রোটন কোন দিকে চলে, তড়িৎ যেদিকে চলে তার দিকে চলে না, আর ইলেকট্রন তো তড়িৎ প্রবাহের বিপরীত দিকে চলে, সো এখানে কি প্রোটন কোন দিকে চলবে, অবশ্যই তড়িৎ প্রবাহের দিকে চলবে, সো আনসার আমাদের কি হবে, এখানে গতির দিক হবে তড়িৎ প্রবাহের দিকে, যেহেতু আমি এটা চুম্বক ক্ষেত্রের মধ্যে
আমি প্রোটন পাস করাচ্ছি মানে কি আমি কিন্তু কারেন্ট পাস করাচ্ছি। এবার কি আসলো যে ফেরত চুম্বকের ক্ষেত্রে কি হবে, যে সবকিছুই বড় বড় হবে, কিন্তু এখানে অপশন থেকে বোঝা যাচ্ছে কি এইটা হবে না, কারণ হচ্ছে লেস দেন বলছে, সো এটা ভুল। লেস দেন বলছে ভুল, সমান বলছে এটাও ভুল। সো আমাদের কম্পারেটিভলি রাইট আনসার হচ্ছে, বেটার আনসার হচ্ছে মিউ গ্রেটার দেন 1। তো মূলত কি মাছ গ্রেটার হইতো, কি ডাবল গ্রেটার হইতো, দেন 1 হইলে ওটা সবচেয়ে ভালো হইতো, পারফেক্ট আনসার হইতো। এরপর যে কোন কুণ্ডলী তলকে অতিক্রমকারী চৌম্বক রেখা সংখ্যাকে বলা হয় ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট, সংজ্ঞা থেকে আনসার প্রশ্ন করছে আর কি, এটাকে চৌম্বক ফ্লাস্ক বলা হয়। ফ্লাস্ক বা চৌম্বক ফ্লাক্স বলা হয়, মানে হচ্ছে এই যে কোন কুণ্ডলীর তলকে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যা, তাকে আমরা চৌম্বক ফ্লাক্স বলে থাকি। পর কি যে এত সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল, তার হচ্ছে আমরা বি এর মান দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, তারপর বলছি কি এখান থেকে অতিক্রান্ত ফ্লাক্সের মানটা বের করো। আচ্ছা, যদি আমি আর্ট করি তাহলে কি বোঝাচ্ছে, যে একটা হচ্ছে তল যেটা একটা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে আমাদের 60 ডিগ্রি কোণ তৈরি করতেছে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। এর মধ্যে তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স বের করো। ফ্লাক্সের সংখ্যাটা কি ছিল আমাদের, এইটা হচ্ছে ফ্লাক্সের ফর্মুলা, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, মানে হচ্ছে বি এ কস থিটা। এখন তুমি ভাবতে পারো হ্যাঁ থিটা মানে তুমি 60 ডিগ্রি বসে দাও, ম্যাথ শেষ, কিন্তু না। থিটাটা কিসের মধ্যে, বি ভেক্টর এবং এ ভেক্টর এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। এখানে তোমার হচ্ছে এইটা হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বি ভেক্টরটা, কিন্তু ক্ষেত্রের দিক কোন দিকে, কোন একটা তলের দিক কোন, তল কি তল বরাবর লম্ব দিকে তোমার থাকে না তলের দিকটা, সো এই দিকে হচ্ছে তলের দিক লম্ব, তার মানে এই মধ্যবর্তী কোণটা কত, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে যদি আমি 30 ডিগ্রি 60 ডিগ্রি তাহলে কি 30 ডিগ্রি থাকতেছে। এই 30 ডিগ্রি কোণ হচ্ছে আমাদের এই ক্ষেত্র ভেক্টর বা তল ভেক্টর এবং যে চৌম্বক ভেক্টর চৌম্বক ক্ষেত্রের দিক, তার মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। সো এখানে cos 30 বসবে এখানে আলটিমেটলি। তো বি এর মান কত, বি হচ্ছে 5 × 10⁻⁵, এর মান হচ্ছে 45 × 10⁻², 10⁻4 আর কি, যদি সেন্টিমিটার স্কয়ার বলছে, আর হচ্ছে cos 30 মান হচ্ছে হাফ, তাই কি না হলো না, তো cos 30 হচ্ছে √3/2। এখন করে দেখতে হবে আনসার কোনটা আসে, এখন কাছাকাছি মান দিতে পারলে তো ভালোই হয়, দেখা যাক। তাহলে 5 × 45, 45 × 5 কত হবে, 4 × 5 = 20, মানে 200 আর 25, তাহলে 225 হবে। 5 × 5 = 225, তাহলে 225 যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 112.5 হবে, তাহলে 112.5 √3 গুণন 10⁻⁹ হবে। এখন √3 মানে কি, এরা পাচ্ছে 1.7 দিয়ে গুণ করতে হবে, অনেক ভেজাল। কত হবে, 7 × 2 = 14 × 4, হাতে থাকলো 1, 7 × 1 = 7, আর 1 = 8, 7 আর 1 = 7, নিচে 0, 2 × 1 = 2, 1 × 1 = 1 এবং 4 আর 2 × 10 = 0, হাতে থাকলো 1, হচ্ছে কি 190.4 এরকম একটা মান আসতেছে আমাদের। আচ্ছা, তাহলে কি হচ্ছে 190.4 × 10⁻⁹, তার মানে বলতে পারি কি 1.9 × 10⁻⁷। এখন দেখো 1.9 এর কাছাকাছি মানে কি দুটো, টেসলাতেও আছে ওয়েবারেও আছে, তাহলে কি হবে, আমরা জানি চৌম্বক ফ্লাক্সের একক কি ছিল, সেটা হচ্ছে হয় ওয়েবার বা টেসলা মিটার স্কয়ার, তার মানে কি ওয়েবার দিয়ে আমার আনসার হবে। সো 1.95 × 10⁻⁷ ওয়েবার। পরবর্তী প্রশ্নে আসি যে চৌম্বক দিকের সাথে কত কোণে একটি চার্জিত কণা গতিশীল হলে সর্বোচ্চ বল অনুভব করবে। আচ্ছা, F = QVB sin θ, যদি F is proportional to sin θ, sin θ মান সর্বোচ্চ কত হতে পারে, 1 হতে পারে, কখন হয়, যখন sin 90 হয়। সো যখন আমাদের 90 ডিগ্রি কোণে চলবে তখন সেটা সর্বোচ্চ বল অনুভব করবে। এরপর হচ্ছে হল বিভবের জন্য তড়িৎ ক্ষেত্র প্রবলের মান কত হবে, আমরা জানি হল বিভব থাকলে E is equal to VH/d, এটা হচ্ছে হল বিভবের রাশিমালা। তো E is equal to VH/d, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র যখন
আমরা হল বিভব নিয়ে কাজ করতেছি। তারপর কি ঢাকার ভূচুম্বকত্বের বিচ্যুতি কোণ কত না মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে 1/2 ডিগ্রি ইস্ট। আর এটা হচ্ছে বিনতি কোণ, এক্সট্রা মনে রাখবা, এটা হচ্ছে ঢাকার বিনতি কোণ। আনসার হচ্ছে এটা আমাদের ভূচুম্বকত্বের বিচ্যুতি কোণ কত, 1/2 ডিগ্রি ইস্ট। পরে কি কোবাল্টের কুড়ি বিন্দু কত, এটা মুখস্থ রাখতে হবে, এটা কত 1100 ডিগ্রি সেলসিয়াস। ফেরামের ছিল 770, কোবাল্টের হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াস। পরে হচ্ছে ফেরোচুম্বক পদার্থের বেলায় কোন উক্তিটি সঠিক নয়। দেখো প্রথমে বলছে কি নির্দিষ্ট কুড়ি বিন্দু নেই, কিন্তু আমরা একটু আগে দেখলাম ফেরামের কত ছিল, বা ফেরোচুম্বকের ক্ষেত্রে কত ছিল, ফেরামের ক্ষেত্রে ছিল 770, কোবাল্টের বেলায় 1100 ডিগ্রি সেলসিয়াস। সো এদের কিন্তু একটা নির্দিষ্ট কুড়ি বিন্দু আছে, কিন্তু বলছে কোনটা সঠিক নয়। সো আনসার কি আমাদের যে নির্দিষ্ট কুড়ি বিন্দু নেই, আমাদের বাকি তিনটা কি দেখার দরকার নেই, এক নাম্বারই আনসার পেয়ে গেছি। এরপর কি যে নরম লোহা কোনটি তৈরিতে বেশি উপযোগী। দেখো লোহা কিন্তু নিজে কোনো চুম্বক নয়, লোহাকে আমরা কারেন্ট দিলে তারপর সে কিন্তু চুম্বক হতে পারে, আর কারেন্ট দিয়ে বা তড়িৎ প্রবাহ করে যে চুম্বক বানানো হয় সেটা কিন্তু তড়িৎ চুম্বক। সো নরম লোহা কিন্তু তড়িৎ চুম্বক বানানোর জন্য বেশি উপযোগী। এরপর আসো যে ডায়াচুম্বক পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে কি হয়, পদার্থের অভ্যন্তরে বলরেখার সংখ্যা বেড়ে যায়, তাহলে সেটা চুম্বক হয়ে গেল। কিন্তু ডায়াচুম্বক তো নরমালি আর কি চুম্বক সেরকম না, তাপমাত্রা বেড়ে যায় এটাও না, পদার্থের নিট চুম্বক মোমেন্ট সৃষ্টি হয়। এইটা হচ্ছে আমাদের আনসার, যে পদার্থের নিট চুম্বক মোমেন্ট সৃষ্টি হয়। জিনিসটা কি যে একটা অরবিটালে তোমার কি দুইটা ইলেকট্রন থাকে, হাইয়েস্ট দুই ইলেকট্রন থাকতে পারে। তো প্যারাচুম্বক এবং ডায়াচুম্বকের ক্ষেত্রে, প্যারাচুম্বক ফেরোচুম্বকে দেখা যায় কি তাদের ক্ষেত্রে তোমার হয় একটা ইলেকট্রন থাকে, হয় সেটা এই পাশে অথবা সেটা উল্টোর দিকে, মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, মানে তাদের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন থাকে। সো তাদের মধ্যে মানে চুম্বক মোমেন্টটা কিছু সময় প্রেজেন্ট থাকে না, মানে একটা নিট চুম্বক মোমেন্ট সৃষ্টি হয় না। নিট কথাটা থাকে না, এমনি চুম্বক মোমেন্ট থাকে কিন্তু নিট হয় না। কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় কি যখন ডায়াচুম্বক তখন হচ্ছে একটা ক্লকওয়াইজ আর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে একটা তোমার হচ্ছে দক্ষিণাবর্তী চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, একটা হচ্ছে তোমার উত্তরমুখী একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। সো উত্তর দক্ষিণ একটা পরস্পরকে কাটাকাটি করে হলে একটা তোমার নিট কথাটা তখন আসে। নিট কখন থাকবে, যখন যেখানে তোমার কি একাধিক কোন একটা জিনিস থাকবে, একাধিক চুম্বক ক্ষেত্র বা একাধিক বল, যে কোনো কিছু একাধিক, মানে সেখানে নিট কথাটা আসবে। তো যেখানে তোমার হচ্ছে বিজোড় ইলেকট্রন থাকে, মানে একটা করে ইলেকট্রন থাকতেছে একটা অরবিটালে, সেখানে নিট আসার কোনো মানেই থাকে না। কিন্তু ডায়াচুম্বকের ক্ষেত্রে তোমার কি প্রত্যেক অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, মানে ম্যাক্সিমাম যারা অকুপাইড থাকা পসিবল সবটুকুন দিয়ে সেই অরবিটালগুলো অকুপাইড থাকে। সো সেখানে কি নিট চুম্বক মোমেন্ট সৃষ্টি হয়, এটা বলা যায়। তাহলে আমাদের আনসার কি ডায়াচুম্বক পদার্থ যেহেতু বলছে, সো এখানে নিট চুম্বক মোমেন্ট সৃষ্টি হবে। আর এই দুটো হলে কি বলতে পারলাম, জাস্ট এখানে চুম্বক মোমেন্ট সৃষ্টি হয়, তখন নিট কথাটা বাদ যেত, যেহেতু এখানে একটা একটা ইলেকট্রন থাকতেছে, সো এখানে নিট কথাটা থাকবে না। আর যেহেতু এখানে দুটো ইলেকট্রন থাকতেছে একটা অরবিটালে, সো এখানে নিট কথাটা যুক্ত হবে। এইটাই শুধু পার্থক্য, নিট থাকলে ডায়াচুম্বক, নিট না থাকলে সেটা কিন্তু প্যারাচুম্বক বা ফেরোচুম্বক। এরপর হচ্ছে নিচের কোনটি চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হয়, একটু মুখস্থ করতে হবে, যেখানে হচ্ছে বিস্পাত একটা ডায়াচুম্বক পদার্থ। তো সো এটা কি চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হবে, কারণ ডায়াচুম্বক কিন্তু বিকর্ষিত হয়। এরপর হচ্ছে একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, আলফা কণা এত বেগে চলতে থাকলে কণাটির উপর ক্রিয়াশীল বল কত। মানে কি, মানে আমরা আগে যে ফর্মুলা শিখলাম এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এখানে দেখো কিউ এর মান কত হবে, আলফা কণা যেহেতু বলেছে তার মানে কি আলফা কণা এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়ামে কি কি দুইটা প্রোটন থাকে, সো 2 ইনটু 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু ভি এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 4, বি এর মান হচ্ছে 2 এবং সাইন থিটার কি কোনো মান আছে 30 ডিগ্রি কোণে, সো সাইন থিটা হচ্ছে হাফ। তো হাফ হাফ তো আগে কাটাকাটি গেল, তাহলে 1.16 দুগুণে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 15, তাহলে 3.2 10 টু দি পাওয়ার মাইনাস 15 নিউটন হচ্ছে আমাদের এখানে আনসার। এরপর হচ্ছে নিচের কোনটি বায়োট-স্যাভার্ট সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। দেখো বায়োট-স্যাভার্ট সূত্র কি ছিল আমাদের, ডিপি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল বাই আর স্কয়ার। এইটা হচ্ছে নর্মাল একটা ফর্মুলা, যেখানে বায়োট-স্যাভার্ট সূত্রের মাধ্যমে চুম্বক ক্ষেত্রের মানকে প্রকাশ করি আমরা। যদি জাস্ট এটাকে আমরা ভেক্টর দেখো, সব কিন্তু ভেক্টর রূপে দেওয়া আছে, তার মানে এখানে ভেক্টরে নিয়ে যেতে হবে, তাহলে ডিবি ভেক্টর করলে কি হবে, এখানে এগুলা তো হচ্ছে কোনো এটা কি এটা ধ্রুবক মান আর কি, ইন্টু আইডিএল ভেক্টর নিচে হবে কি আমরা যদি আর স্কয়ার ইন্টু আর
ক্যাপ আনি তাহলে সেটা একটা হচ্ছে ভেক্টর রূপ হতে পারে যদি আমি একটা একক ভেক্টর নিয়ে আসি, কিন্তু এটা কিন্তু আনসারে কিন্তু ভাবে দেওয়া নাই। তাহলে আমরা কি করবো এখন, মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডি এল ভেক্টর ডট করতে পারি কি আমরা আর ভেক্টর ডিভাইডেড বাই আর ইন্টু আর স্কোয়ার। তার মানে কি ইজ ইকুয়াল টু বলতে পারি কি মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডি এল ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। এইটা হচ্ছে আমাদের আনসার হবে এখানে। তাহলে এত ঘোরানো পেছানো পর হচ্ছে আমি এটা পেলাম, এটা কি ভেক্টর রূপ। এই বার্ডসেভার সূত্রে চৌম্বক ক্ষেত্রে ভেক্টর রূপ হচ্ছে মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডি এল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। দেখো আনসারটা কোথায় আছে, 2 পাই হবে না, এইটা হচ্ছে আমাদের আনসার, মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডি এল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। এরপর হচ্ছে বি মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বলরেখার সমান্তরালে অপরিবর্তনীয় বেগ ভি তে একটি চার্জ ই এর উপর ক্রিয়াশীল বল কত। তোমার কি বলেছে এখানে, বলরেখার সমান্তরালে মানে কি চৌম্বক ক্ষেত্রের দিকের সমান্তরালে চলতেছে, তার মানে কি মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু 0, তার মানে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0। সো এ কিন্তু কোনো বল অনুভব করবে না যেহেতু সমান্তরাল বলছে, খেয়াল রাখবা। পরবর্তী প্রশ্ন, যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন একটা ব্যাসার্ধের মান দেওয়া আছে, বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে এতবার ঘুরছে, তাহলে সেখানে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে। আচ্ছা, আমরা কি জানি বৃত্তাকার যদি কোথাও হয় তাহলে তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানের ফর্মুলাটা কি ছিল, যে বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 2 ইন্টু আই বাই আর। দেখো না মিউ নট 2 আর এর মানটা সব জানি, কিন্তু আমরা কিন্তু আই এর মানটা এখন আমরা জানি না। আই এভাবে বের করবো, আই হচ্ছে কিউ বাই টি। কিউ মানে দেখো কত দেওয়া আছে, কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে, চার্জ 1.6 10⁻⁻19 ইন্টু কতবার ঘুরতেছে, সে কিন্তু প্রতি সেকেন্ডে এতবার ঘুরতেছে, তার মানে কি 6.8 ইন্টু 10⁻15 বার ঘুরতেছে। এইটা হচ্ছে একটা প্রতি সেকেন্ডে তার চার্জের সংখ্যা, প্রতি সেকেন্ডে এত চার্জ আর কি আমরা পাচ্ছি ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কত হবে তাহলে 16 গুণন 68, আবার গুণ করতে হবে। যদি এরকম ম্যাথ তোমাদের মেডিকেলে আসার চান্স খুবই নগণ্য বলতে, কারণ এরকম এত বড় ম্যাথ আগে কখনো দেবে না। তো শুরু করছি, যখন শেষ করি ম্যাথটা। বারো, নিচে থাকলো 0, 6 × 36 6, হাতে থাকলো 3, 6 × 1 6 আর 3 9, তাহলে 8, 6 2 8, 9 আর 1 10, দশমিক ছিল 2 জায়গায় দশমিক, তাহলে 10.88 হচ্ছে এখান থেকে। তাহলে 10.88 ইন্টু 10⁻, কত হচ্ছে এখানে 10⁻⁻4। মানটা এখানে বসিয়ে দেখি কত হয়। মিউ এর মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই 2। আই এর মান হচ্ছে 10.88 10⁻⁻4। জায়গায় হইতেছে না, দেখো এত বড় ম্যাথ। আর এর মান কত ছিল 5 ইন্টু 10⁻⁻11। আচ্ছা, আমি দুইবার লিখে ফেলেছি তাই তো, তাহলে এইটা তাহলে 5 দিয়ে আমি এখানে 2 কেটে দিতে পারি, একটু ছোট হবে, ছোট করার টার্গেট আর কি। 2 দিয়ে আমরা এখানে 2 কেটে দিতে পারি, তাহলে কি থাকলো আমাদের 2 2, তাহলে 2 দুগুণে 4 পাই ইন্টু 10⁻⁻7 -4 10⁻11 ইন্টু 10⁻11। তাহলে এটা কাটাকাটি গেল, তাহলে কি 3 4 12, 12 পয়েন্ট সামথিং হবে আমাদের আনসার। এখানে হচ্ছে কি 12.56 আছে, এটা হচ্ছে রাইট আনসার হবে। কিন্তু এখানেও দেখো এটাও কিন্তু এমসিকিউ যেহেতু মানে ক্যালকুলেটর ছাড়া, এটা কিন্তু আমরা আবার আটকা যাবো, শেষ করার পর দেখা যাবে কি যে এটাও কাছাকাছি হতে পারে, এটাও কাছাকাছি মনে হতে পারে। আমি যদি সলভ করছি আগে থেকে, সো আমি জানি যে 12.56 হবে, কিন্তু তোমরা তো জানবা না মেডিকেলের পরীক্ষার হলে। সো এরকম ম্যাথ মেডিকেলে আসার চান্স খুবই কম, যেখানে এমসিকিউ মানে একটু কাছাকাছি থাকবে আর কি। তো এই দুইটা মান ঠিক আছে, কিন্তু এই দুইটা মান একদম কাছাকাছি, এটা
মেডিকেলের জন্য আর কি স্ট্যান্ডার্ড না। আনসার হবে কি 12.56, যেহেতু পায়ের মান হচ্ছে 3.1416, তো 0.1416 গুণ করলে 0.56 চলে আসবে। এরপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, যে কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উলম্ব উপাংশ দেওয়া আছে, তাহলে ওই জায়গায় বিনতি বের করতে হবে। আচ্ছা, আমরা এইচ জানি কত, এইচ হচ্ছে 32.46, এইটাও কিন্তু আলটিমেটলি শুধু প্রসেস দেখা দিচ্ছি, এটা কিন্তু পসিবল না, কারণ তুমি মানগুলো দেখো একদম ডিগ্রি সেকেন্ড সব চলে আসছে, এগুলো কিন্তু আমরা এত খালি হাতে করতে পারবো না। ভি এর মান হচ্ছে 48.27 মাইক্রোটেসলা। আচ্ছা, তাহলে কি বলতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু বি সামথিং, তাহলে বি সাইন থিটা বাই ভি হচ্ছে বি সাইন সামথিং, আর ভি হচ্ছে ভি কস সামথিং। আমরা থিটার মানটা তো জানি না, থিটা আছে বের করতে হবে। আচ্ছা, তাহলে ভি বাই বি করি, তাহলে কি হবে আলটিমেটলি সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা হবে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে কি আমাদের 48.27 ডিভাইডেড বাই 32.46, মানে থিটার মান কি হবে, এই মানটা যে এখানে চলে আসবে, ট্যান ইনভার্স সামথিং। এটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স, তো আরো অসম্ভব আর কি বলতে গেলে, তো এরকম ম্যাথ আমাদের জন্য দরকার নেই, কিন্তু মেথড দেখালাম, আসলে তোমরা এভাবে করতে পারো যদি কোনো ইজিয়ার মান দিয়ে ম্যাথটা আসে। তো কি 1 মিটার দীর্ঘ এবং 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা 500 ভাগ বিশিষ্ট একটা আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে, কুণ্ডলীটিকে যদি 15 টেসলার সুষম ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করা হয়, তাহলে এর উপর ক্রিয়াশীল টর্ক কত? আচ্ছা, টর্ক কি বলেছে, টর্ক হচ্ছে আমাদের পি ক্রস কত ছিল এখানে, হ্যাঁ চুম্বক ভ্রামক, চুম্বক ফ্লাক্স, চুম্বক, হ্যাঁ হ্যাঁ এটাই রয়েছে পি ক্রস বি বা বি ক্রস বি বলতে পারি কি এন আই এ, যেটা কোথা থেকে এসেছে, এন আই আসছে আমাদের হচ্ছে এই পি থেকে, মানে হচ্ছে চুম্বক যে আমাদের ভ্রামক ছিল, ভ্রামকের কিছু তো পি ছিল, চুম্বক ভ্রামক ইন্টু বি বা এন আই এ বি, আবার হচ্ছে তোমার কি সাইন থিটা চলে আসবে, এইরকম আর কি একটা মান। এটা হচ্ছে আমাদের টর্কের ফর্মুলা। এখন কি বলতেছে যে 1 মিটার দীর্ঘ এবং 1 সেন্টিমিটার প্রস্থ 500 পাক বিশিষ্ট একটা আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে, এটা যদি আমরা 15 টেসলার মধ্যে আনি, তাহলে সমান্তরালে স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে? আচ্ছা, দেখো চুম্বক ক্ষেত্রের সমান্তরাল, চুম্বক ক্ষেত্র তোমার কি এইরকম, এর সমান্তরাল যদি আমি পাঠিয়ে দিই একটা, মনে করো একটা চুম্বক ক্ষেত্র মনে করা আছে, সরি ভুল বললাম, এদিকে মনে করো আমি একটা কি পাঠিয়ে দিচ্ছি, তড়িৎ মনে করো এদিক দিয়ে যাচ্ছে, বা একটা মনে করো চার্জ যাচ্ছে, মনে করো একটা কুলম যাচ্ছে, সামথিং একটা চার্জ যাচ্ছে, তাহলে এই চুম্বক ক্ষেত্রের দিক কি দেবে, কি তোমার লম্বা বরাবর উপরের দিকে হবে না চুম্বক ক্ষেত্রের দিকটা, তাহলে কিন্তু আলটিমেটলি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি কিন্তু হবে না, কারণ চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে স্থাপন করছি, মানে চুম্বক ক্ষেত্র এইদিকে, তার সমান্তরালে এইটা গেছে, চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমান্তরাল কিন্তু প্রশ্নে বলেনি। সো চুম্বক ক্ষেত্রের সমান্তরাল বলতে কিন্তু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, চিত্র থেকে বলতে পারি আমরা। তো এখন দেখো এন এর মান হচ্ছে 500, আই এর মান কত, আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর এ বি সাইন থিটা হবে, যেহেতু এ ক্রস বি, সো এ বি সাইন থিটা, এর মান কত, এ হচ্ছে 1 মিটার ইন্টু 1 সেন্টিমিটার, মানে হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 2, এত কিছু না লিখি ডিরেক্ট 10 ইনভার্স 2 দিলেই হয়ে যাবে। আচ্ছা, এত ইন্টু বি এর মান কত, বি হচ্ছে 15 টেসলা, আর সাইন 90 মান হচ্ছে 1। দেখো কত বড় বড় একটা করে ফর্মুলা আসতেছে, এই ব্যাপারগুলো করতে গেলে আর কি অনেকগুলো হিসাব করতে হচ্ছে। তাহলে সাইন 91 আগেই বাদ চলে গেল, এটা হচ্ছে 500 গুণন 15, তাহলে 5 15 75, 75, তাহলে দুটো শূন্য প্লাস আর একটা শূন্য, 10-এর জন্য একটা শূন্য, ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে হয় কি 750 হবে, এখানে 750 নিউটন মিটার, আনসার কি 750 নিউটন মিটার, এটা হচ্ছে এখানে আনসার। প্রশ্ন হচ্ছে 45 নাম্বার, যে একটি 6 মেগা ইলেকট্রন ভোল্ট প্রোটন খাড়া নিচের দিকে এমন ভাবে একটি স্থানে গতিশীল যেখানে একটি চুম্বক ক্ষেত্র বি এর মান দেওয়া আছে, এটি অনুভূমিক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে বিদ্যমান, বিশাল বড় প্রশ্ন। আর এরপর বলছে কি বি এর মান দেওয়া আছে, প্রোটনের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে হবে, প্রোটনের ভর এবং চার্জ দেওয়া আছে। দেখো প্রথমে হচ্ছে আমরা ফর্মুলা কি, বল মানে কি আমরা বের করতে, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি
সাইন থিটা, এই ফর্মুলা দিয়ে ম্যাথটা হবে, কিন্তু আমরা আনসার করতে পারবো না, মানে আনসার বের করতে পারবো না। কেন পারবো না এখন দেখাচ্ছি। আমরা কিন্তু কিউ জানি, আমরা তার বি এর মানও জানি, সাইন থিটা বের করা যাবে, কোনভাবে হয়তো সাইন থিটা বের করতে পারবো, কিন্তু আমরা ভি এর মান কিন্তু জানি না, কত চার্জ যাচ্ছে এটা আমরা এখনো জানি না। বের করার উপায় কি, এখানে তার একটা শক্তি দেওয়া আছে, ই দেওয়া আছে, ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বা ভি ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার 2 ইন্টু ই, এর মানটা এখানে বসবে, তাহলে 6 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে 6 ইন্টু 1.6 10 ইনভার্স 13 ডিভাইডেড বাই 2 দিয়ে গুণ করলে জাস্ট সেম থাকবে, এম এর মান কত 1.7 10 ইনভার্স 27 কেজি। এইটা সামথিং এম এস ইনভার্স 1 আসবে, তারপর এই মানটা হচ্ছে আমরা এখানে বসাবো, তারপর ম্যাথটা করতে পারবো, এবং রুট ওভার দিয়ে এত কিছুর ম্যাথ আমরা করতে পারবো না খালি হাতে। সো এই ম্যাথটা সলভ করা খালি হাতে পসিবল না। এবার কি তড়িৎ প্রবাহ আই বহন করা এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হলো, ওই বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? কি বলছে যে একটা এল দৈর্ঘ্যের তার ছিল, তাকে আমরা করলাম কি বৃত্তাকার করলাম, তাহলে তার একটা কি ব্যাসার্ধ হয়ে গেল না আর, আর পুরো যে পরিধির দৈর্ঘ্য কিন্তু এল, যেহেতু এলটাকে আমরা কিন্তু পেঁচিয়ে কিন্তু বৃত্তাকার করছি, আমরা বলতে পারি এল ইজ ইকুয়াল টু 2 পাই আর, বা আর ইজ ইকুয়াল টু এল বাই 2 পাই। এটা হচ্ছে একটা ফর্ম, একটা রিলেশন আমরা পাইলাম। এখন করতে হবে কি বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত, তার মানে কি বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 2 ইন্টু আই বাই আর, মানে এখানে বসায় দাও শুধু যে মিউ নট বাই 2 ইন্টু আর হচ্ছে উল্টা যাবে, তার মানে কি হচ্ছে এখানে আই ইন্টু 2 পাই বাই এল হবে। তাহলে এখন কি দেওয়া আছে যে, আচ্ছা 2 তো কাটা যাবে, তাই তো আমি খুঁজতেছি 2 নাই কেন অপশনে, তাহলে যে 2 এবং কাটা যাবে, তাহলে আলটিমেটলি থাকবে কি আমাদের মিউ নট আই ইন্টু পাই বাই এল, তাহলে মিউ নট পাই ইন্টু আই বাই এল, এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী প্রশ্ন, একটি তারের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তারটি থেকে 0.05 মিটার দূরে চৌম্বক প্রাবল্য কত হবে? আচ্ছা মিউটার মান কত 4 পাই 10 ইনভার্স 7, আর নিচে থেকে 2 পাই থাকবে, আর ইনটু কি বলেছে আই এর মান কত, আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর এই হচ্ছে 0.05, মানে হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 2, বলতে পারি 0.05 বা 5 ইন্টু 10 ইনভার্স 2। তাহলে 2 পাই দিয়ে আমরা 4 পাইকে তাহলে 2 থাকবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 বাই 5, 10 ইনভার্স 2 করে 10 ইন্টু 10 স্কোয়ার হবে, মানে 10 ইনভার্স 5 হয়ে যাবে, 10 ইনভার্স 5। তাহলে দেখো 5 থেকে 6, 5 ভাগ 6 করলে কত হয়, 5 1 5, আচ্ছা এটা শূন্য অ্যাড করে দিলে তো হয়ে যায়, তাহলে 60 ইন্টু 10 ইনভার্স 6, আর নিচে হচ্ছে 5, এটা করা যায়, তাহলে কি 5 12 60 হবে, তাহলে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে 1.2 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে ওটা তো টেসলায় আসবে না, তারপর গাউসে আনতে হবে, কত ভেজাল দেখো। আমরা কি জানি 5 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 করলে কি গাউস আসবে, সো কি হবে 1.2 ইন্টু 10 ইনভার্স 1 থাকবে, তার মানে কি 0.12 গাউস থাকবে, এটা তাহলে আনসার হচ্ছে 0.12 গাউস। এরপর আসি যে একই বেগে চলমান একটি ইলেকট্রন এবং একটি প্রোটনকে একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্রের দিকে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলে তাদের উপর প্রযুক্ত প্রারম্ভিক চৌম্বকীয় বল কেমন হবে? দেখো একটি ইলেকট্রন এবং প্রোটনের কিন্তু যে তোমার চার্জের মান কিন্তু সেম, তার মানে চৌম্বকীয় বলের মানটা কিন্তু সেমই হবে, কিন্তু তাদের বিপরীত কি হবে, বিপরীত হচ্ছে তোমার দিকটা, কারণ একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, সো তারা কি সমান হবে ঠিক আছে, কিন্তু তারা বিপরীত দিকে কিন্তু গমন করবে, যেহেতু মান সমান সো চৌম্বক বলের মানটা সমান হবে, কিন্তু যেহেতু তোমার কি চার্জটা ভিন্ন, চার্জের তোমার যে চার্জের সাইনটা ভিন্ন, সো এটা কি দিকটা বিপরীত দিকে হবে।
এরপর হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বিশিষ্ট একটি তারকে যদি আমরা 0.2 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করা হয় তাহলে সেই তারের উপর প্রযুক্ত বল কত হবে? আচ্ছা, তারের উপর বল মানে কি F ইজ ইকুয়াল টু BIL sin থিটা বা বিল sin থিটা বলতে পারো, মানে মনে রাখার জন্য আর কি। তো দেখো বি এর মান কত বলছে 0.2, আর এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এল এর মান হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.1, আর হচ্ছে লম্ব মানে sin 90 মানে 1, তাহলে বল 2 দুগুণে হচ্ছে 4 মানে কত 0.04 নিউটন। 50 নম্বর প্রশ্ন, একটি অনুভূমিক বিদ্যুৎ সরবরাহ লাইনে 70 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, লাইনের 2 মিটার নিচে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? আচ্ছা, মানে হচ্ছে একটা তোমার এদিকে 70 অ্যাম্পিয়ার চার্জ কারেন্ট যাচ্ছে, তার হচ্ছে 2 মিটার নিচে, এখানে হচ্ছে বি এর মানটা বের করতে হবে। তাহলে বি কত হবে? এখানে বি এর মানটা বসাই দেই, তাহলে মিউ এর মান কত 4 পাই 10 টু দি পাওয়ার -7 ইন্টু ডিভাইডেড বাই 2 পাই ইন্টু আর এর মান হচ্ছে 70 ডিভাইডেড বাই 2, 2 পাই 2 2 2 কাটা হচ্ছে 7 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা হচ্ছে আমাদের আনসার। এরপর হচ্ছে 0.5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে একটি ইলেকট্রন এত মিটার বেগে চলমান হলে মিটার ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয়ের সমীকরণ কি? মানে হচ্ছে বলছে কি কিউ ভিবি সাইন থিটা, যে সেটা জাস্ট সমীকরণ জানতে চাইছে, মানে কি কিউ ভিবি সাইন থিটা। 52 নম্বর প্রশ্ন, যে একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ জানি আমরা, এর মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে এবং এর চৌম্বক ক্ষেত্রে একটা মান জানি, তাহলে আমরা কি পাক সংখ্যা বের করতে হবে। আচ্ছা, কি বলছে একটা বৃত্তাকার কুণ্ডলী, তার মানে কি তার বি এর মান কত? বি হচ্ছে μ0/2 ইন্টু I/R ইন্টু এন, তাহলে পাক সংখ্যা এন আমরা বের করতে হবে আমাদেরকে। সো এন ইজ ইকুয়াল টু কি হবে 2BR, তাহলে 2 ইন্টু বি এর মানটা কত? বি হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র হচ্ছে 3.14 ইন্টু 10⁻³ টেসলা, আর এর মান কত? আর হচ্ছে 20 সেন্টিমিটার, মানে হচ্ছে 20 ইন্টু 10⁻², আর ডিভাইডেড বাই হচ্ছে মিউ ইন্টু আই, মিউ এর মান হচ্ছে 4 পাই 10⁻7 ইন্টু আই এর মান হচ্ছে আই কত 2 অ্যাম্পিয়ার। এখন তাহলে কাটাকাটি করে দিই, তাহলেই হয়ে যাবে ম্যাথটা। দেখো এইটা হচ্ছে পুরোটা কিন্তু 2 পাই, তাহলে এটা হচ্ছে আচ্ছা দাও 3.14 দিয়ে আমরা পাই কেটে দিলাম, তারপর 2 দিয়ে আমরা এখানে 2 কেটে দিলাম, 4 দিয়ে আমরা এখানে 5 হচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের আনসার যে 5 ইন্টু 10⁻5 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তার মানে হচ্ছে 500, আনসার কি 500। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র? এটা মুখস্থ রাখতে হবে। অ্যাম্পিয়ার সূত্র কোনটা? এটা হচ্ছে এই যে, এটাকে আমরা অ্যাম্পিয়ারের সূত্র বলে থাকি। এরপর বৈদ্যুতিক পাখা তৈরিতে কোন সূত্রটি ব্যবহার করা হয়েছে? এটা হবে কি আনসার? আনসার হচ্ছে আমাদের ওহমের সূত্র ব্যবহার করে এটা কি বৈদ্যুতিক পাখা তৈরিতে ওহমের সূত্র ইউজ করা হয়। যদি তোমার নরমালি সবগুলো হতে পারে, কিরশফের সূত্র হইতে পারে, গাউস বার্সাবার সেরকম ইউজ হয় না, কিন্তু কিরশফে কিন্তু হতে পারে, কিন্তু যেহেতু আমাদের বইয়ে দেওয়া আছে ওহমের সূত্র, তো আমরা এটাকে প্রেফারেবল ধরে নেব। এরপর হচ্ছে 1 টেসলা সমান কত? আমরা জানি 1 টেসলা হচ্ছে 1 ওয়েবার পার মিটার স্কয়ার, তো আনসার কি এখানে 1 ওয়েবার পার মিটার স্কয়ার। এরপর হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল কোনো বিন্দু চার্জের বেলায় কোনটি সত্য? যে তোমার চৌম্বক বলয় মানে বিভিন্ন কাজের কথা বলছে, কাজ ধনাত্মক হবে নাকি, বল সর্বনিম্ন, চার্জের গতির দিক অপরিবর্তিত, চৌম্বক বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক নাকি কৃত কাজ শূন্য। আচ্ছা, আমরা জানি F ইজ ইকুয়াল টু QVB, QVB সাইন থিটা। বলছে কি যেখানে সমকোণে গতিশীল, তার মানে বলছে F তোমার হচ্ছে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, F হচ্ছে অনেক বেশি পাবো আমরা, কিন্তু বলছে কি যদি আমরা কাজ দিয়ে চিন্তা করি, তাহলে কাজ হচ্ছে W ইজ ইকুয়াল টু কি F is cos থিটা, থিটা আমার কথা এখানে 90, কারণ সমকোণে গতিশীল, সো cos 90 ইজ ইকুয়াল টু কিন্তু 0, মানে কিন্তু কৃত কাজ কিন্তু আলটিমেটলি কি 0 হবে, যদিও বল কিন্তু অনেক বেশি পাচ্ছে কিন্তু কাজ কিন্তু শূন্য হবে, তার মানে এটা কি চৌম্বক বল দ্বারা কৃত কাজ এখানে শূন্য।
বাট 57 নম্বর প্রশ্ন যে একটা সুষম ক্ষেত্র, তার একটা চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, তার সাথে লম্ব তলে গতিশীল একটা চার্জ বিশিষ্ট একটা কণা 4 মাইক্রোনিউটন অনুভব করে। আচ্ছা, তাহলে কণাটি কত বেগে চলছে? আচ্ছা, তার মানে কি, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। তাহলে আমি বলতে পারি কি, যেমন ভি এর মানটা বের করতে হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ইজ বাই কিউ বি সাইন থিটা। তার মানে এখানে বলতে পারি কি, এফ এর মান হচ্ছে কত? এফ হচ্ছে 4 ইন্টু 10⁻⁻6। কিউ এর মান হচ্ছে কত? কিউ হচ্ছে 5 ইন্টু 10⁻⁻8। আর কিউ এর মান হচ্ছে সরি, ভি এর কিউতে গেল, বি এর মান কত? 0.04। তার মানে হচ্ছে 4 ইন্টু 10⁻²। আর লম্ব মানে সাইন 90 হচ্ছে 1। তাহলে লিখলাম না ওটা আমি আর। তাহলে 4 দিয়ে 4 কাটা গেল, তাহলে থাকতেছে আমার কি নিচে 10⁻6 ইন্টু 10⁻10। তাহলে কি 10⁻10 হয়ে যাবে। আর নিচে কিন্তু আমার এখনো 5 থাকতেছে। আচ্ছা, তাহলে দেখি কত হয়। 10⁻4 ডিভাইডেড বাই 5, তার মানে বলতে পারি আমি এটাকে 10 গুণন 10⁻3 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে 2 ইন্টু 10⁻3, তার মানে হচ্ছে কত? 2000। এখানে 2000 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এরপর হচ্ছে এই দুইটি সমান্তরাল তারের মধ্যে একই মানের তড়িৎ প্রবাহিত হয় এবং তার দুটি প্রতি একক দৈর্ঘ্য এফ বল তারা একে অপরকে বিকর্ষণ করে। যদি প্রবাহিত তড়িৎ দ্বিগুণ এবং তার দ্বারা মধ্যে দূরত্বকে 3 গুণ করা হয়, তাহলে এদের প্রতি একক দৈর্ঘ্য বলের মান কত হবে? আচ্ছা, এখানে হচ্ছে প্রতি একক বলে কি পরিমাণ বল অনুভূত হয় তার একটা ফর্মুলা আছে। এফ বাই এল ইজ ইকুয়াল টু মিউ নট বাই 2 পাই ইন্টু I1 I2 ডিভাইডেড বাই এল, বা এ দিয়ে প্রকাশ হতে পারে বা এ দিলেও সমস্যা নাই। তাহলে এখানে তো কি বলতেছে যে আমরা এইটা তো কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ হচ্ছে কোথায়? শুধু I1 I2 মানে কি দ্বিগুণ করতেছে দুইটা, তাহলে 2 2 4 হচ্ছে। নিচে কি তোমার আমার করতেছে কি যে তাহলে দূরত্ব আমরা 3 গুণ করছি, মানে কি 3 দিয়ে, তাহলে নিচে দূরত্ব 3 গুণ করছি, উপরে কি তড়িৎ গুলো দ্বিগুণ দ্বিগুণ করে দিছি, তাহলে 2 2 4, নিচে 3, তাহলে কি 4/3 হচ্ছে। তার মানে কিন্তু সে 4/3f বা 4f/3 কিন্তু হবে আমাদের আনসার। তাহলে 4f/3 হচ্ছে নতুন যে অনুভূত বলটা হবে প্রতি একক দৈর্ঘ্যে। এবার হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান নিচের কোনগুলি? বিচ্যুতি, বিনতি এবং ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক অংশ। বিনতি, বিচ্যুতি, অনুভূমিক অংশ, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এরপর হচ্ছে নিচের কোনটি ভূচুম্বক ক্ষেত্রের উপাদান নয়? নয় হচ্ছে উলম্ব উপাংশ। আমরা একটু আগে পড়লাম কি, অনুভূমিক থাকবে কিন্তু উলম্ব কিন্তু থাকবে না। আচ্ছা, তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র কি ছিল আমাদের? মিউ নট বাই 2 ইন্টু I/R। তাহলে 2R থাকবে নিচে, 2R আছে সবগুলোতে, কিন্তু মিউ নট ইন্টু I ইন্টু এনও থাকবে আবার, যেহেতু প্রশ্নে এন দিয়ে রাখছে। আচ্ছা, তাহলে মিউ নট I ইন্টু এন ডিভাইডেড বাই 2R, এটা হচ্ছে আমাদের আনসার এখানে। আচ্ছা, এখানে কিন্তু দুটো কিন্তু সেম দেওয়া, দেখো বি ইজ ইকুয়াল টু মিউ আই এন বাই 2R, এখানে কিন্তু বি ইজ ইকুয়াল টু মিউ আই এন বাই 2R, দুটো আর কি সেম হয়ে গেছে। তো আমরা প্রথমটাকে রাইট আনসার দিলাম। দেখতে পারি কি বইয়ে কোনটা আছে, বই দেখে নিও। এবার হচ্ছে কোন মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতার একক কি? প্রবেশ্যতার একক মনে রাখবো হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার স্কয়ার। টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের চৌম্বক প্রবেশ্যতার একক। এবার হচ্ছে চৌম্বক ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর 3 কুলম্ব। আচ্ছা, আমরা অপশনে বলছি এটা কিন্তু আমাদের করা দরকার নেই, এটা হচ্ছে বাদ, এটা কখনো কিন্তু আসবে না। এরপর একটি ধাতব পাতের প্রস্থ দেয়া আছে, পুরুত্ব দেয়া আছে, পাত ধারণকারী তলের লম্ব বরাবর একটি চৌম্বক ক্ষেত্রে পাতটিকে রাখলে 50 মাইক্রোভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়। হল তড়িৎ ক্ষেত্রের মান কত? আচ্ছা, আমরা কি জানি তড়িৎ ক্ষেত্র E ইজ ইকুয়াল টু VH/D। তাহলে ভি এর মান কত এখানে? 50 মাইক্রোভোল্ট। মাইক্রোটা 50 রাখবো আমরা, আর এটা কি 2 সেন্টিমিটার, মানে 2 ইন্টু 10⁻², তাহলে 25 10 স্কয়ার। তাহলে আনসার কোনটা হবে আমাদের? তাহলে সেই হিসাবে
নাকি এটা আমাদের মাইক্রোভোল্ট থেকে ভোল্ট হয়তো নিয়ে যেতেই হবে। আচ্ছা তাহলে নিয়ে যাই দেখি। পঞ্চাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স, আর নিচে ডি এর মান কত, 2 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে 25 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে বলতে পারি 2.5 টেন টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা আমি যেখানে মাইক্রোভোল্ট থেকে মনে করছি এটা তো মাইক্রোভোল্টে রাখে ম্যাথটা করা যাবে, কিন্তু না, নরমালি হচ্ছে ভোল্ট নেই, তারপর ম্যাথটা করলে দেখা যাবে কি ভোল্ট পার মিটার এককে আসবে 2.5 টেন টু দি পাওয়ার মাইনাস 3। এরপর পরবর্তী প্রশ্ন আমাদের যে ভূচুম্বকীয় ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান শূন্য হয় কোনখানে। মানে বলতেছে কি যে অনুভূমিক উপাংশ মানে ভি কস থিটা কখন শূন্য হয়, যখন আমাদের কস 90 হয়, তার মানে থিটা 90 কোথায় হয়, থিটা 90 কিন্তু আমাদের হয় মেরু অঞ্চলে। সো মেরু অঞ্চলে আমাদের কিন্তু অনুভূমিক উপাংশের মানটা শূন্য হবে। পরবর্তী প্রশ্ন যে প্যারাচুম্বক যে চুম্বক প্রবণতা এবং পরম উষ্ণতার টি এর সম্পর্কটা কি, মনে রাখবো এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। 67 নম্বর প্রশ্ন যে কোন স্থানে ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশের রুট ওভার 3 গুণ, তাহলে ওই স্থানে বিনতি কোণ কত হবে। কি বলতেছে যে অনুভূমিক উপাংশ এইচ ইজ √3 অফ ভি, মানে উল্লম্ব উপাংশের সে √3 গুণ, তার মানে এইচ ইজ ইকুয়াল টু √3 ইন্টু ভি। তাহলে এরকম বলছে ওই স্থানে বিনতি কোণ কত হবে। আচ্ছা তাহলে বলতে পারি কি আমরা এইচ হচ্ছে, তাহলে ভি বাই যদি এইচ করি 1/√3 হবে, ভি বাই এইচ কত 1/√3, তাহলে ভি বাই এইচ মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, বি তো কাটা গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা, তার মানে ইজ ইকুয়াল টু বলতে পারি ট্যান থিটা। আর এটা কিন্তু আমাদের না জানা কোনো মানের মধ্যে কিন্তু পড়ে না, ট্যান সামথিং এর মানে কিন্তু 1/√3 কিন্তু আমরা কেউ জানি না কত হয়। তাহলে মূলত অপশন দিয়ে বোঝা যাচ্ছে, অপশন দিয়ে হয়তো হওয়ার কথা না, কারণ 10 30 45 60 এর মান হচ্ছে নরমালি 1/√3 হয় না, আবার 75 হচ্ছে এইভাবে করা পসিবল না। সো এই ম্যাথটা আর কি মেবি হচ্ছে তোমার কি কোনো হয়তো ইনফো হয়তো ভুল আছে, নইলে এরকম কখনো মান আসার কথা না আর কি। এরপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে ই আধানযুক্ত একটি ইলেকট্রন আর ব্যাসের সাথে বৃত্ত বরাবর ঘুরছে, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রের যে ইলেকট্রনের কক্ষের তার চৌম্বক ভ্রামক কত হবে। ফর্মুলাটা মনে রাখবা, চৌম্বক ভ্রামক হচ্ছে নরমালি জানি NIA ভেক্টর একটা ছিল, আরেকটা মনে রাখতে হবে যে হাফ EVR। তাহলে আমরা চৌম্বক ভ্রামকের দুই রকম সংখ্যা পেলাম, একটা হচ্ছে NIA আর এটা হচ্ছে হাফ ইন্টু EVR। তাহলে আমাদের এখানে হবে কি এইটা হচ্ছে চৌম্বক ভ্রামকের ফর্মুলা। এরপর হচ্ছে কোন স্থানে ভূচুম্বকের অনুভূমিক উপাংশ এবং লম্ব উপাংশের √2 গুণ, তাহলে ওই স্থানে বিনতি গুণ কত হবে। একই প্রশ্ন, জাস্ট এখানে মানটা আলাদা। অনুভূমিক হচ্ছে উলম্বের √2 গুণ, তার মানে বলতে পারি এখানে হচ্ছে কি h is equal to √2 of v, বা v by h is equal to 1/√2, বা tan theta is equal to 1/√2। এটাও তো মনে হচ্ছে হবে না এই ম্যাথটাও, কারণ v বাই h গুলো আসছে 1/√2 এবং tan কত মান 1/√2। চেক করে দেখলাম এটা কিন্তু জানা কোনো মানের মধ্যে কিন্তু হয় না, বলতে যাচ্ছে অনুভূমিক উপাংশ উলম্বের √2 গুণ, মানে আমাদের এই ম্যাথটা ঠিকই আছে, h is equal to √2 into v। তো সবশেষ করে পেলাম কি tan theta equal to 1/√2, কিন্তু এটা আমাদের জানা মানের মধ্যে পড়ে না, সো এই ম্যাথে কিন্তু করা পসিবল না, হয়তো কোনো ইনফো ভুল আছে। এরপর হচ্ছে আমাদের যে আপেক্ষিক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক কি, মনে রাখবো যে আপেক্ষিক ভেদ্যতা মিউ ইজ ইকুয়াল টু চৌম্বক প্রবণতা +1, তাহলে মিউ আর ইজ ইকুয়াল টু 1 + xm। চৌম্বক মেরুতে বিনতি কোণ কত, মেরু মানে হচ্ছে একদম পৃথিবীর একদম টপে আর কি 90 ডিগ্রি হবে না, বিনতি কোণ কত 90 ডিগ্রি হচ্ছে বিনতি কোণ আমাদের। এরপর হচ্ছে বৃত্তাকার পথে একটি ইলেকট্রন সেকেন্ডে এতবার পাক খায়, তাহলে তুল্য প্রবাহ মাত্রা কত। আচ্ছা মানে I is equal to Q by T, Q এর মান কত, কি হচ্ছে 6 into 10 to the power 5 into 1.6 into 10 to the power -19 divided by 1 second। সো
কত হবে 6 গুণন 16, তাহলে 6 15 90 বলতে পারি, ঠিক আছে কি? হ্যাঁ 6 15 90, সো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 14, ঠিক করলাম? আচ্ছা 15, তাই তো বলি, সেটা হওয়ার কথা না। আচ্ছা 15, তাহলে কি 10 আর ইনভার্স 4, 9 ইন্টু 10 ইনভার্স 4, তার মানে বলতে পারি হচ্ছে আমরা 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বা 0.9 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর হচ্ছে একটি বৃত্তাকার কুণ্ডলীর চৌম্বক ভ্রামক দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, পাক সংখ্যা দেওয়া আছে, তাহলে কুণ্ডলীতে প্রবাহ মাত্রা কত? একই ম্যাথ ঘুরে ফিরে বারবার। চৌম্বক ভ্রামক মানে কি? NIA ইজ ইকুয়াল টু কত? 0.02, বা I এর মান বের করতে হবে, তাহলে কত হবে? 0.02 ডিভাইডেড বাই n এর মান কত? n এর মান হচ্ছে পাক সংখ্যা হচ্ছে 10, আর এর মান হচ্ছে কত? বৃত্তাকার মান হচ্ছে পাই আর স্কয়ার, তার মানে হচ্ছে পাই ইন্টু আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 5 5 25 ইন্টু 10 ইনভার্স 4। তাড়াতাড়ি করার জন্য আর কিভাবে করে দিলাম, দেখি তাহলে কি হয় আনসারটা। এটা হচ্ছে আমরা এভাবে না লিখে এটা লিখে হচ্ছে এইটা দিয়ে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2। আচ্ছা এখন তাহলে কত হচ্ছে আমাদের এখানে? 2 10 ভাগ হচ্ছে 5, 5 25 হচ্ছে 125 হচ্ছে, নিচেই তো বড় হয়ে গেল। আচ্ছা আর উপরে যাবে হচ্ছে 10 স্কয়ার, তাই তো? হ্যাঁ, তাহলে উপরে কত? 100 বাই 125 ইন্টু পাই। তাহলে লিখতে পারি এটাকে আমরা যে 25 দিয়ে ভাগ করলে হবে কত? 4/5, 4/5 পাই। বোঝা যাচ্ছে তাহলে 0 থেকে ছোট হবে। এখন কত ছোট হবে চিন্তা করতে। এই যদি 3 ধরি, 3 5 তাহলে 3 5 কত? 15, 4 ভাগ 5 পে তাহলে 4/15, তাহলে 15 ভাগ 4 করে দেখি কত হয়। 15 শূন্য দিলে হচ্ছে, কোনো দরকার নেই তো, দশমিক দিলেই হয়। তাহলে মনে করো 3 15 আর 15 দুগুণে 30, আমরা যাওয়ারই দরকার নেই। তারপর 0.2 পেয়ে গেছি না? তো এই দুটো হচ্ছে আগে বাদে আমরা বুঝেই গেছি। কারণ কি 0.02 হতো নাকি 0.2 হতো, আমি এর মধ্যে কনফিউশনে ছিলাম। আমি পেয়ে গেলাম কি 0.2 পেয়ে গেছি, তার মানে আমার আনসার হচ্ছে এইটা। পরে 5 4 আসি না, আমার দেখারও দরকার নেই, এভাবে আমি ম্যাথটা করে ফেলতে পারি। এবার হচ্ছে একটি চুম্বকের পরিমাণ দেয়া আছে এত এত এত, চুম্বক ভ্রামক এত হলে চুম্বকের চুম্বকন মাত্রা কত? মনে রাখবো চুম্বকন মাত্রা হচ্ছে ভ্রামক ভাগ আয়তন। তাহলে কত হবে এখানে আমাদের? চুম্বকন মাত্রা হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 10 ইন্টু, হাই হাই এত কিছু, 10 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6, একসাথে করে দিলাম, 10 ইনভার্স 6 হবে এখানে। তাহলে কত হবে এখানে? 10 দুগুণে 20, 20 ইন্টু 10 টু দি পাওয়ার 6, পুরোটা দিলাম। তাহলে কত হবে? তাহলে আমরা 10 যদি 100 নিয়ে আসি এখান থেকে, 100 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের আনসার। হচ্ছে পৃথিবীর বিনতি কোণ শূন্য হবে কোথায়? বিনতি কোণ শূন্য মানে কি? যদি সেটা নিরক্ষরেখা বরাবরই যদি থাকে, তাহলে কি মধ্যবর্তী 0 ডিগ্রি হচ্ছে না, সো কি চুম্বক নিরক্ষরেখায় বিনতি কোণ আমাদের শূন্য। আর 90 ডিগ্রি কথা হচ্ছে না, 90 ডিগ্রি কিন্তু হচ্ছে মেরুবিন্দুতে। এরপর বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেয়া আছে, পাক সংখ্যা দেয়া আছে, কুণ্ডলীর চৌম্বক ভ্রামক কত হবে? আচ্ছা ভ্রামক আমরা কি জানি? NIA। তাহলে ব্যাসার্ধ জানি, পাক সংখ্যা জানি, আমরা তাহলে ম্যাথটা বের করতে পারবো না, কারণ আমরা কিন্তু I এর মানটা জানি না। সো ম্যাথটা এখানে ইনকমপ্লিট, এটা পসিবল না করা। ৭৭ নম্বর ম্যাথ, এটা কি যে 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন ম্যাথ। এটা সেম ম্যাথ, সেম, কিন্তু এই ম্যাথটা আমরা করতে পারবো না, কারণ 8 মেগা ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে এবং এখান থেকে আমরা ওই ভি এর মানটা বের করতে হবে। ম্যাথ কিন্তু ফর্মুলা সেম, F ইজ ইকুয়াল টু QVB sin থিটা।
আমরা হচ্ছে ভি এর মানটা জানি না, ভি বের করবো কোথা থেকে, 8 মেগা ইলেকট্রন থেকে করতে হবে ম্যাথটা, কিন্তু যেহেতু রুট ওভার চলে আসবে সো এই ম্যাথ আমরা করতে পারবো না, সো এই ম্যাথটা কিন্তু আলটিমেটলি করা পসিবল না, মানে খালি হাতে করতে পারবো না আমরা, এই আর কি। তারপরে একটি প্রোটন এত কোণে এত গতিবেগে একটি চৌম্বকে প্রবেশ করলো, তাহলে প্রোটনের উপর চৌম্বক বল কত হবে? তার মানে কি F = QBV sin থিটা। এখানে কি দেখি কিউ এর মান জানি আমরা, প্রোটন তো কিউ বের করতে পারবো, বি এর মানটা আমরা জানি না, ভি এর মানটা জানি। এখন দেখো আরেকটা জিনিস নাই, আমার বি নাই, বি ছাড়া আমরা ম্যাথ করতে পারবো না, সো এই ম্যাথটা কিন্তু করা পসিবল না। তা না মনে হয় 3-4টা ম্যাথ পেতাম যেগুলা করা যাচ্ছে না, কি একটা অবস্থা। এবার কি যে এত মিটার দীর্ঘ এবং এত গ্রাম ভরের একটি তার অনুভূমিক ভাবে আছে এবং এতে প্রবাহ মাত্রা দেওয়া আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হলে তারটি ভাসমান থাকবে? তারের কথা বলছে, তার মানে কি এবং ভাসমান থাকবে কখন? যখন তার ওজন এবং তার যে আকর্ষণ বলটা, যে বলটা সেটা যখন সমান হবে, তড়িৎ বল এবং যে মাধ্যাকর্ষণ বল সমান হলে সেটা হচ্ছে ভেসে থাকবে। তাহলে এটা কি বিআইএল ইজ ইকুয়াল টু এমজি, বা বি বের করতে হবে। সো এমজি এর মান কত? এম হচ্ছে 10, সরি এম হচ্ছে 0.3, তাহলে 0.3 ইন্টু 10⁻³ ইন্টু 10, তারপর আচ্ছা আমরা 3, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কি যাবে 3 ইন্টু 10⁻⁴ করে দিই, ইন্টু হচ্ছে 10, আর নিচে কত হবে? আইএল, আই এর মান কত? আই এর মান হচ্ছে 5, আর এল এর মান হচ্ছে 10, মানে হচ্ছে 10 ইন্টু 10⁻⁴, জাস্ট করলেই হয়ে যাবে। এখন করে দেখি তাহলে কত, 3 10 30, 30 কে যদি আমরা 5 দিয়ে পারি তাহলে 6 হবে, 6 ইন্টু 10⁻³ এটা হবে না আনসার, 6 ইন্টু 10⁻³ টেসলা হবে আমাদের কাঙ্ক্ষিত এখানে আনসার। আচ্ছা, এরপর কি একটি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন প্রোটনের চারদিকে এত বেগে ঘুরছে, এত ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, তাহলে কক্ষে তুল্য চৌম্বক ভ্রামক কত? আচ্ছা, ভ্রামক মানে ওই এন আই এ দিয়েই করতে হবে। এন এর মান কত? এন হচ্ছে কি বলেছে আমরা, আচ্ছা সরি, এটা তো এই ম্যাথ দিয়ে না, এটা তো আমরা হাফ ইভিআর দিয়ে করতে হবে, যেহেতু এখানে ইনফোগুলো আলাদা আছে। আমরা জানলাম কি ভ্রামক কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা এন আই এ আর একটা হচ্ছে হাফ ইভিআর। দেখো কিন্তু আমরা ভি জানি, আমরা কি জানি, আমরা আর জানি, তাহলে ই জানি, সো আমরা হাফ ইভিআর দিয়ে করতে পারবো ম্যাথটা। প্রোটন যেহেতু বলছে, সো কত হবে এখানে? প্রোটন মানে হচ্ছে হাফ ইন্টু 1.6 10⁻19 ইন্টু ভি এর মান হচ্ছে 2 ইন্টু 10⁶, হ্যাঁ, আর হচ্ছে 0.5 10⁻10, বাড়ি তৈরি 5 ইন্টু 10⁻11, ছোট করলাম। এখন তাহলে হবে কি, 2 দিয়ে 2 কাটা গেল, তারপর হবে কি 5 গুণন 16, 5 16 হচ্ছে 5 10 50, 5 30, মানে হচ্ছে 5 16 80, তাহলে 0.8 থাকবে, 8 ইন্টু, আমি আনসার কিন্তু পেয়ে গেছি, বুঝতে পারছি যে এইটা হবে আমার আনসার। এখন দেখি ওটাই হয় কিনা। 10⁻19 - 11, তাহলে কি -30 প্লাস 6 মানে -24, তাহলে আনসার চলে আসছে 8 ইন্টু 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এরপর হচ্ছে পূর্ব পশ্চিমে প্রসারিত একটি তারের প্রবাহ মাত্রা দেওয়া আছে, ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের জন্য তারের একক দৈর্ঘ্যে কত বল ক্রিয়া করবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে
দেখি তাহলে এই ম্যাথটা করা পসিবল মনে হচ্ছে, কোন একটা ইনফো ঘাটতি আছে মনে হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি h ইজ ইকুয়াল টু বি কজ, যদি 0 ডিগ্রি হয় তাহলে, আচ্ছা তাহলে বি এর মানটা মনে হয় এটাই হবে। তাহলে যদি tan ইনভার্স 4ই হয় তাহলে কি হবে দেখি। tan ইনভার্স 4 ইনটু i এর মান হচ্ছে 20 অ্যাম্পিয়ার। ঠিকই আছে, এইভাবে করলেই হবে। আচ্ছা, তো ম্যাথটা মূলত কি করতেছে যে কি বলছে, একটি পূর্ব পশ্চিমে প্রসারিত মানে কি নিরক্ষরেখা বরাবর একটা চুম্বক গেছে, আর নিরক্ষরেখা বরাবর যে চুম্বক তার অনুভূমিক উপাংশ যা, তারা কিন্তু মেইন যে তোমার বি এর মানটাও কিন্তু তাই, কারণ বি ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু বি কস থিটা। থিটা এখন তো 0 হয়ে যাচ্ছে, তো পূর্ব পশ্চিমে প্রসারিত, তার মানে হচ্ছে cos 0, তার মানে হচ্ছে cos 0 1, সো b ইজ ইকুয়াল টু h ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4। তাহলে আমি b এর মানটা পেয়ে গেলাম। আর জানি কি f ইজ ইকুয়াল টু BIL, এখানে sin থিটা আসবে না যদি এখানে ম্যান্ডেটরি না এখানে আনাটা। তাহলে একক দৈর্ঘ্য তার মানে কি f/l আমি নিয়ে আসি বাম পাশে, আর কি তাহলে BI থাকতেছে, এখন b এর মানটা পেলাম, i এর মান দেওয়া আছে, গুণ করলে ম্যাথ হয়ে গেল। এবার হচ্ছে চুম্বক ভূচুম্বকের আনুভূমিক উপাংশ দেওয়া আছে এবং এসআই পদ্ধতির মান কত। এটা হচ্ছে কিন্তু ওই মানে কিন্তু ওয়েরেস্টেড, আর তাকে যেন জাস্ট 80 দিয়ে গুণ করলেই কিন্তু হয়ে যায়। তাহলে 0.3 ইন্টু 80 কত হবে, আসলে কিন্তু কত হচ্ছে এখানে 3 8 24, তাহলে 240 হয় 0.24 অ্যাম্পিয়ার পার মিটার হবে। এর পরবর্তী প্রশ্ন যে কোন স্থানে ভূচুম্বকের উলম্ব উপাংশ শূন্য হয়। ভূচুম্বকের উলম্ব উপাংশ তার মানে, আচ্ছা আর আমরা ম্যাথ দিয়েই করি। v sin θ ইজ ইকুয়াল টু 0 হবে কোথায়, যেখানে sin আমাদের 0 হবে, অতএব θ ইজ ইকুয়াল টু 0। θ 0 কোথায়, যেখানে চুম্বক নিরক্ষরেখা, সেখানে কিন্তু উলম্ব উপাংশ শূন্য হবে। এরপর যে কোন স্থানের ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশ একটি এবং এর মোট প্রাবল্যের 1/√2, তাহলে স্থানের বিনতি কোণ কত হবে। অনুভূমিক উপাংশ যদি h ইজ ইকুয়াল টু b/√2 বা b cos θ ইজ ইকুয়াল টু b/√2 বা cos θ, সবাই দেখি একই রকম ম্যাথ আসছে। cos θ হচ্ছে 1/√2। ঠিক করলাম নাকি, এবার চেক করি। কোন ভূচুম্বকের অনুভূমিক উপাংশ বলছে মানে h হচ্ছে কি এর মোট প্রাবল্যের অনুপাত 1/√2, মানে h/b ইজ ইকুয়াল টু 1/√2, তার মানে h ইজ ইকুয়াল টু b/√2। ওটা ঠিকই আছে, ওই স্থানে বিনতি কোণ বের করতে হবে। h ইকুয়াল টু জানি কি b cos θ, তাহলে b কাটা যাচ্ছে, তাহলে cos θ ইজ ইকুয়াল টু 1/√2 হচ্ছে, আর √3/2 আর হচ্ছে হাফ, কিন্তু 1/√2 তো আমরা জানি না, চেক করে দেখি। দুঃখিত, আমি কিন্তু ভুলে গিয়েছিলাম cos θ হচ্ছে 1/√2। আমি তখন থেকে চিন্তা করতেছি যে cos 45 হচ্ছে 1, tan 45 মনে করতেছি আমি তখন থেকে, দুঃখিত। cos 45 ম্যাথ করতে গেলে কি মানে নরমাল ম্যাথের কি কঠিন লাগতেছে, মানে এমন অবস্থা হয়ে গেছে কঠিন গুলো করতে করতে। cos 45 হচ্ছে 1/√2 জানিস, সো বলতে পারি কি থিটা হচ্ছে 45 ডিগ্রি হবে, সো আনসার হচ্ছে এইটা। এরপর হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, পাক সংখ্যা দেওয়া আছে, এতে এত প্রবাহ মাত্রা পাঠালে চৌম্বক ভ্রামক কত হবে। ভ্রামক কোণ হচ্ছে NIA, n হচ্ছে 50, i এর মান হচ্ছে i কত 0.5, মানে হচ্ছে 5 × n ইনভার্স 1 ইন্টু এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 0.πr², তার মানে পাই ইন্টু 0.1 মানে হচ্ছে 10 ইনভার্স 1, তাহলে 10 ইনভার্স 2 হয়ে যাবে এখানে, πr², 10 ইনভার্স 2, তাহলে 5 5 হচ্ছে 25, 250 পাই ইন্টু 10 ইনভার্স 3, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে 0.25 পাই, এটা হচ্ছে না আনসার, 0.25 পাই অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এরপর হচ্ছে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়। সঠিক নয় হচ্ছে এইটা হচ্ছে আমাদের সঠিক সম্পর্ক নয়।
এগুলো হচ্ছে সবগুলোই মোটামুটি সঠিক। হ্যাঁ, ঠিক আছে। এরপর পরবর্তী প্রশ্ন, একই দৈর্ঘ্যের দুটি তারের একটি বর্গাকার এবং একটি অন্যটিকে বৃত্তাকার পাকানো হলো বা বাঁকানো হলো, ওদের মধ্যে একই প্রবাহমাত্রা পাঠানো হলে এটা চৌম্বক ভ্রামকের অনুপাতটা কেমন হবে? আচ্ছা, কি বলতেছে, একটা বর্গাকার বানানো হয়েছে, যদি একটা তার থাকে যাদের দৈর্ঘ্য এল, বৃত্তাকারও বানালাম, তাহলে কি হবে, L/4 হবে এখানে প্রত্যেকটার দৈর্ঘ্য, এটা কি আর, বলতে পারি কি L ইজ ইকুয়াল টু 2πr, বা R ইজ ইকুয়াল টু L/2π। তাহলে বলতে পারি কি এখান থেকে যে ভ্রামক মানে হচ্ছে যদি পি অফ স্কয়ার, আর 3-4টা প্রশ্ন আছে, তাহলে পি অফ স্কয়ার বাই পি অফ যদি সার্কেল করি আমরা, তাহলে কি হবে এখানে এন আই তো দুইখানে সেম, তো শুধু পার্থক্য হবে কি এর মধ্যে শুধু পার্থক্য থাকবে, তাহলে এ অফ স্কয়ার বাই এ অফ সার্কেল, তাহলে এ অফ স্কয়ার হতে পারে কি স্কয়ার হচ্ছে আমাদের L/4 স্কয়ার, L/4 হোল স্কয়ার, আর নিচে হচ্ছে আমাদের পাই, আর এর মান কত হচ্ছে L/2π স্কয়ার হোল স্কয়ার। তাহলে ইকুয়াল টু কত হবে তাহলে আমাদের, তাহলে দেখো এটা হবে কি L স্কয়ার বাই 4 4 16, আর ইনটু 4π স্কয়ার বাই পাই L স্কয়ার। তাহলে দেখো L স্কয়ার স্কয়ার কাটাকাটি যাবে, 4 দিয়ে এখানে 4 কাটা যাবে, একটা বাই দিয়ে একটা পাই কাটা যাবে, তার মানে থাকবে কি ইকুয়াল টু π/4, ইকুয়াল টু হবে কি π/4। তাহলে आंसर হবে কি আমাদের π/4 হচ্ছে এখানে অনুপাতটা হবে, ভ্রামকের অনুপাত। এরপর হচ্ছে কোন বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে, পাক সংখ্যা দেওয়া আছে, কুণ্ডলীর মধ্যে যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে তাহলে কুণ্ডলীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? ম্যাথটা একদম সেম, আমি এটা করা লাগবে না মনে হচ্ছে। চৌম্বক ক্ষেত্র ভি যদি হয় তাহলে বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 2, কুণ্ডলী বলেছে কি, তাহলে কুণ্ডলী বলে জাস্ট 2 থাকবে, 2 ইনটু আই বাই আর। দেখো মিউ নট এর মান জানো, 2 এর মান জানো, আই এর মানটা হবে কি 5 অ্যাম্পিয়ার থাকবে, আর এর মান হচ্ছে ব্যাসার্ধটা বসিয়ে দেবো, আর ইনটু পাক সংখ্যা 240 দেওয়া আছে, তাহলে করলে ম্যাথটা আমাদের চলে আসবে। তাহলে এটা আলাদা করে এক্সট্রা কিছু পড়ানোর তেমন কিছু নেই। এরপর হচ্ছে 1000 পাকের 1.57 সেন্টিমিটার ব্যাসার্ধের কোন কুণ্ডলীতে যদি আমরা 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে কেন্দ্রে ক্ষেত্রের মানটা কত হবে, চৌম্বক ক্ষেত্রের মান কত? তাহলে দেখো এইখানেও কিন্তু ম্যাথটা একদম সেম, যে মিউ নট বাই 2 ইনটু আই বাই আর ইনটু এন। তাহলে মিউ নট এর মান জানো, 2 এর মান জানো, আই এর মান দেখো দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে 1.57 সেন্টিমিটার, এখন মিটারে কনভার্ট করে নেব, আর 100 পাক, সরি 1000 পাক না, 1000 পাকের মানও দেওয়া আছে। সো আনসারটা কিন্তু তোমরা ইজিলি করে ফেলতে পারবা, সবটা আমি দেখাই দিলে তো হবে না, কিছু তোমরা প্র্যাকটিস করো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক মনে করো। এবার হচ্ছে 90 নাম্বার, এটা হচ্ছে তড়িৎবাহী তার কুণ্ডলীতে শক্তি সঞ্চিত থাকে মূলত কোথায়? মনে রাখবো যে তড়িৎবাহী তার কুণ্ডলীতে শক্তির সঞ্চিত থাকে তো মূলত চৌম্বক ক্ষেত্রে, কারণ তড়িৎ যেখানে প্রবাহিত হবে সেখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এবং তড়িৎ শক্তি সেখানে মূলত চৌম্বক ক্ষেত্রের মধ্যেই শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এরপর পরবর্তী প্রশ্ন, যে একটি অনুভূমিক তারের দৈর্ঘ্য দেওয়া আছে, ভর দেওয়া আছে, এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে, কত চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে তারটি ভাসমান অবস্থায় থাকবে? এই ম্যাথ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, এটা হচ্ছে সেম ম্যাথ, তোমার হচ্ছে মানগুলো মনে সেম আছে। আনসার কত 6, মানে মেবি এইটা আমাদের আনসার আসছিল, যদি হয়ে থাকে তো এইটা এখানে আনসার হবে, একই ম্যাথ আরেকবার চলে আসছে। পরবর্তী প্রশ্ন, যে 2 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির চৌম্বক ক্ষেত্রে, আচ্ছা একটা প্রোটন চলতেছে কোথায়? 2 টেসলা প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রের সমকোণে চলছে, প্রোটনের উপর যে বল ক্রিয়া করে তার মান। এটাও কিন্তু আমরা করতে পারবো না, কারণ কি যে এই ম্যাথ আছে, এই ম্যাথ মানে আমরা করতে পারবো না, ভি জানবো না, ভি বের করতে পারবো না রুটের কারণে, সো এই ম্যাথ আলটিমেটলি পসিবল না। এরপর হচ্ছে এটা আমাদের লাস্ট ম্যাথ, যে দুটি সমান্তরাল তারের ব্যবধান 0.5 মিটার, প্রবাহ মাত্রা দেয়া আছে 2 এবং 4, তাহলে তার দুটির একক দৈর্ঘ্যের মধ্যে পারস্পরিক বল কত? F বাই L ইজ ইকুয়াল টু মিউ নট বাই 2π ইন্টু I1 বাই I2 বাই A ইজ ইকুয়াল টু কত ছিল আমাদের? 4π 10 ইনভার্স 7, 2π ইন্টু আর হচ্ছে 2 ইন্টু 4, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের 0.5, মানে হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 1, তাহলে কত? 2π 2π কাটা গেলে 2 থাকতেছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 4 4 16, আচ্ছা 16 হবে এখানে।
ডিভাইডেড বাই 5 ইনটু 10 ইনভার্স 1, তাহলে ভাই 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে এখানে, 10 ইনভার্স 6। তাহলে 16 ভাগ 5 করে দেখি কত হয়। তাহলে 3.2 10 ইনভার্স 6 থাকবে এখানে। কিন্তু তোমাদের দেখো অপশনে কি দেওয়া আছে, 3.2 10 টু দি পাওয়ার -7 এবং 3.2 10 টু দি পাওয়ার -8 দেওয়া আছে। তো আমাদের এখানে আনসার কিন্তু অপশন কিন্তু ঠিক নেই, অপশন কিন্তু নাই, মানে রাইট অপশনটা কিন্তু এখানে নাই। সো এটা হচ্ছে আলটিমেটলি দেখানোর কি পসিবল না, কিন্তু আনসার হচ্ছে হবে 3.2 10 টু দি পাওয়ার -6 নিউটন। তো এই ছিল আমাদের আজকের এই পর্যন্তই। তো দেখাবো নতুন কোনো চ্যাপ্টারে নতুন কোনো প্রশ্নের এমসিকিউ সলভ নিয়ে। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।